খুব খেয়াল করবেন। আর বেগম মমতাজ, বেগম মমতাজ অবশ্য সংসদে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, ঠিক কিনা? এবং বেগম মমতাজ বলেছে কোরআনের মাহফিলে বক্তারা এত অশ্লীল কথা কয়, কোরআন শরীফ সামনে নিয়ে বক্তারা নাকি অশ্লীল কথা বলে। বেগম মমতাজ সেটা সংসদের মধ্যে বয়ান দিয়েছে। আজও পর্যন্ত বাংলাদেশের কোন আলেম কোরআনের মাহফিলে অশ্লীল কোনো কথা বলে না। অশ্লীল কথা যত বলেছে সবই হলো মমতাজ। জোরে কোন কথা ঠিক কিনা? মাটির গাছে লাউ ধরিছে, মাটির গাছে লাউ ধরিছে। আপনারা বলেন তো মাটির গাছের লাউ কি? এর চাইতে কোনো নেকেট কথা আছে? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটা যায়, বুকটা আমার ফাটিয়া যায়, এ কথা কে কথা? আর এই মেয়া আলেমদের বিরুদ্ধে সংসদে কথা বলতেছে। আপনারা বলেন তো বাংলাদেশে কি আল্লাহ রাজত্ব চলতেছে? আল্লাহ রাজত্ব চললে এরকম গায়িকা, এরকম নষ্ট মহিলা সংসদের মধ্যে জায়গা পেত না। জোরে জোরে কথা ঠিক কিনা? সূরা মুলুক থেকে আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক তাহাজ্জুদের নামাজের পরে সূরা মুলুক পড়তেছে আর বলে, আল্লাহ গোটা পৃথিবীর মালিক যদি তুমি হও তাহলে আমি ওমর কি আজকে ফজরের নামাজের পরে তোমার মালিকানা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে আজকে ফজরের নামাজের পরে আল্লাহ তোমার মালিকানা আমি দেখতে চাই। হযরত ওমর ছদ্মবেশে ফজরের নামাজের পরে আল্লাহর মালিকানা, আল্লাহ রাজত্ব দেখার জন্যে ছদ্মবেশে ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখান গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একজন সুন্দরী মেয়ে ধীর গতিতে হাঁটতেছে, খুব ধীরে ধীরে হাঁটতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, মেয়েরা যখন রাস্তা হাঁটবে, মেয়েরা কিন্তু জোরে জোরে রাস্তা হাঁটতে পারবে না, এদের ধীরে ধীরে হাঁটতে হবে। কারণ এদের এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যে জোরে হাঁটলে ওইগুলা নড়াচড়া করবে। জোরে গণ ঠিক কিনা? মেয়েরা যখন রাস্তা হাঁটবে আস্তে না জোরে। ওমর ফারুক দেখেন ধীর গতিতে মেয়েটা হাঁটতেছে দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ তোমার জমিনে এত সুন্দরী একটা নারী দেখে আমি তোমার শুকর না জানায় কি পারি? আলহামদুলিল্লাহ। একটা সুন্দরী মেয়ে দেখে হযরত ওমর আল্লাহর শুকর আদায় করতেছেন। বর্তমানের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলা হয় ওমর ফারুক যাকে সুন্দরী বলেছে সে কেমন? আমরা বলবো যার চেহারা যত সুন্দর তাকে আমরা সুন্দরী বলি। কিন্তু আল্লাহ রাজত্ব যখন চালু হবে তখন কোনো মেয়েকে চেহারা দেখে সুন্দরী বলা যাবে না। যে মেয়েটা যত আল্লাহর আইন পর্দা মেনে চলবে আল্লাহর রাজত্বে তাকেই তাকে তত সুন্দরী বলবে। আল্লাহর রাজত্ব যখন আমাদের বাংলাদেশে চালু হবে তখন মেয়েরা কি বাহিরে না ভিতরে? কার ভিতরে? ঘরের ভিতরে, পর্দার ভিতরে। বাহিরে মেয়েদের চলাফেরা করার কোনো সুযোগ, একথা আল্লাহ কোরআনে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন। যদ্দূর পর্যন্ত যাওয়া যায় তদ্দূর নিকটে গিয়ে মেয়েটাকে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর নাই? এই নির্জন দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? জোরে গান সুবহানাল্লাহ। তুমি কি হযরত ওমরকে চিনো? তুমি যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বাজে কথা বলতা না। হযরত ওমর যখন কোরআনের আইন চালু করেছে তখন থেকে আল্লাহ রাজত্ব চলতেছে। আর আল্লাহ রাজত্ব যখন দুনিয়াতে চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা মেয়ে আর একটা প্রান্তে যাবে, তার কলিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না।
আল্লাহর রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয়। আর গত 3 দিন আগে চাঁপাই নবাবগঞ্জে 6 বছরের একটা বাচ্চা ধর্ষণ করছে। কি দেশ আমাকে দেখছেন, 6 বছরের একটা ছোট্ট বাচ্চা। তাকে সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার জমিনে, আল্লাহ রাজত্ব যেদিন চলবে। আমাদের আশা আছে না নাই? দরকার আছে না নাই? আপনি যদি নাও চান, আপনি যদি নাও চান, তারপরেও বাংলার জমিনে কলেমার পতাকা উড়বে। আপনি না চাইলে উঠবে, কারণ পৃথিবী বুড়া হয়ে গেছে। পৃথিবী বুড়া হয়ে গেছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আর বেশি দেরি নাই। চীন যারা খ্রিস্টান বৌদ্ধ, তারা মসজিদের মধ্যে ঢুকে দোয়া করতেছে জানেন। যারা কোরআনের রদ বদল করতে চেয়েছিল, আল্লাহ এমন একটা ব্যারাম দিচ্ছে, মরার আগেই ঠেকনা মারতেছে। নাম হলো করোনা। জোরেকর নাম কি? কি করোনা? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। পেপার পত্রিকা পড়ে দেখেন, ইউটিউবে লগ ইন করে দেখেন, দৈনিক 200 থেকে 250 খ্রিস্টান আমেরিকায় মুসলমান হচ্ছে দৈনিক। আমাদের প্রতিবেশী ভারতে দৈনিক 2 থেকে 300 পর্যন্ত হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে। সামনে ইমাম মেহেদীর সঙ্গে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরাতন মুসলমানকে নাও লাগতে পারে, নতুন মুসলমান দিয়ে আল্লাহ বিশ্ব জয় করাতে পারে। জোরে কোন ঠিক কিনা? পুরাতন গুলা খালি ফেতনাবাজ, খালি ফেতনা। আমি জোরে কবে না আসতে কবে, হাত কোন জায়গায় বানবে, একজন কবি বাটপার, একজন কবি। ইউটিউব খুলে দেখেন খালি ফেতনা আর ফেতনা। এই যে মিডিয়া ভাইদের আমি বলতেছি, বাবা আমি কিছুদিন আগে ওয়াজ করছি, ওয়াজের 4 মিনিট একটা ওয়াজ দিয়া কছে বজলুল রশিদ হুজুর মমতাজ খাড়া বাঁশ দিয়েছে। খাড়া বাঁশ এর একটা হলো? তোমরা ওয়াজ তুলবা ভালো কথা, কিন্তু কাটিং করে খাড়া বাঁশ, পাতাল বাঁশ, অসলা বাঁশ এগুলা দেওয়া যাবে না। তো কি করে এগুলো দিলে আবার বিপদ আছে না নাই? তোর আছে সবাই হুজুর হয়ে বাঁশ দিল, আবার খাড়া বাঁশ। একটু ভদ্রভাবে তোমরা উপস্থাপন করি, আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। ওমর ফারুক বলতেছেন, মা তুমি যেভাবে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মেয়েটা বলতেছে, পথিক আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। মেয়েটা বলতেছে, ওমর ফারুককে না চিনে পথিক, আমি হলাম একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা ওমর কি ছাগল দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে ওমরকে তুমি খুঁজতেছো? ওমরকে যদি পাবার চাও তাহলে তুমি সংসদ ভবনে যাও, তুমি গণভবনে যাও, রাষ্ট্রভবনে যাও। ওমর ফারুক হলো অদ্য পৃথিবীর খলিফা, সেই ওমরকে 2 পাহাড়ের মাঝখানে কেন খুঁজতেছো? ওমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, সংসদ ভবনে যাও। মেয়েটা বলে, প্রতীক তুমি জানো না, আল্লাহ রাজত্ব যখন চালু হবে তখন নেতা খোঁজার জন্য সংসদ ভবনে যাওয়া লাগবে না, তখন নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। কি বুঝলেন?
আল্লাহ রাজত্ব যখন চালু হবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা জানেন যে সূরা মুলুক থেকে আপনাদের সামনে আলোচনা হচ্ছে, আল্লাহ রাজত্ব যখন বাংলাদেশে চালু হবে তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। সুবহানাল্লাহ কবেন না? এই জন্যে বাংলাদেশে গরিব বেশি না ধনী বেশি? গরিব বেশি না? গরিবেরা কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে থাকা দরকার। খালি গরিবরা যদি কোরআনের পক্ষে আসে গোটা বাংলাদেশে আল্লাহ রাজত্ব চালু হবে। জোরে করার কথা ঠিক কি না? এরা বুঝতেছে না তো কত বড় সুবিধা জানেন যে একটা গরিবও বাড়ির থেকে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়িতে এসে কবি, লে ভাই লে ভাই, তুই টাকা না দিলে আমার টাকা হারাম হয়ে যাবি রে, কবর তোমাকে সাপ হয়ে দংশন মারবি ভাই, শতকরা 2.5 টাকা লে ভাই, লে ভাই লে রে, লে আমাকে বাঁচারে ভাই। গরিব টাকা নিব না, এক ব্যাগ টাকা নিয়ে এক ধনী 7 দিন ঘুরিছে, একটা লোকও টাকা লেনি। লোকটা চিন্তা করে হয়তো মদিনার লোকালয়ে গরিব নাই, 7 দিন ধরে এক ব্যাগ টাকা নিয়ে ঘুরলাম, কেউ নিল না। মরুভূমির মধ্যে গিয়ে দেখি তো কোনো গরিব পাই কিনা। মরুভূমির ভিতরে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন ঘুম পাড়তেছে, মাথার তলে বস্তা। ধরে কোন মাথার তলে কি ব্যাগলা ভাবতেছে বস্তা মাথাতে যখন ঘুম পাড়তেছে, গরিব রে। আসসালামু আলাইকুম, যে সালাম দিয়েছে বস্তাওয়ালা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগলা বলতেছে ভাই আপনারে সালাম দিলাম, ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন হলে ঘুরতেছি, এখন পর্যন্ত কোনো গরিব পাইনি। ব্যাগলা বলে আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? গায়েব থেকে কে যেন বলতেছে, রে মুসলমান, আল্লাহ রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে তখন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চলবে তখন আল্লাহ এলাকার জন্য রহমত বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ রাজত্ব যখন চলবে তখন সুদ কষা অঙ্ক থাকবে। আমাদের বাংলাদেশে ব্যাংকে সুদ আছে না নাই? এই সুদ লিখতেছে যারা, এদের সুদ লিখতেছে, সুদ 100 টাকায় 10 টাকা সুদ, 100 টাকায় 20 টাকা সুদ। ইতিমধ্যে জোহরের আজান দিছে, ওই আবার ওটা বাদ দিয়ে নামাজ পড়বার গেছে। ফেরেশতাকে আল্লাহ এখনই সুদের হিসাব করে মসজিদে এসে নামাজ পড়তেছে, বান্দা জাহান্নামে দেওয়া লাগবে। যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়, আর তুমি কেমন মুসলমান তোমার কলম দিয়ে সুদ লেখো? যেদিন আল্লাহ রাজত্ব চালু হবে একটা সুদ ভিত্তিক ব্যাংক বাংলার জমিনে থাকবে না। জোরে গঙ্গাধর হিটকে নয়, কথা বল না। তখন হিসাব হবে যাকাতের। বৈশিত কত টাকা ব্যাংকে রাখছে? বলে 1,02,500 কাঠ, 2,500 যাকাত, 2,500 শুল্ক। যারা কর্মচারী টাকা পাওয়া দিচ্ছে এর জন্য 2,500, আর গরিবের জন্য 2,500, তাহলে গেল কত? যারা 1 কোটি টাকা আছে তার 2.5 লক্ষ টাকা গরিবের জন্যে, আর দেশের সরকারের কাজের জন্যে 2.5 লাখ, 5 লাখ টাকা কাটবে। গোটা বাংলাদেশ স্বাবলম্বী হয়ে যাবে, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। মেয়েটা বলে পথিক আমার ইমান বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনার বলেন তো মেয়েটা পাইছে কিনা? ওমর ফারুক বলে মা আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওমর ফারুক বলে মা 3 বার আল্লাহর শুকর আদায় করলা কেন? বলে আল্লাহর শুকর আদায় করার কারণ হলো আল্লাহ আমার ইমানের বিজয় দিয়েছে। ও আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার প্রশ্ন হলো, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। আমাদের বাংলাদেশে একটা এমপি যখন যায় আগে পাশে পুলিশের গাড়ি থাকে, ধরে কোন ঠিক কিনা? মন্ত্রী যদি আসে কয়েক থানার পুলিশ তারে প্রোটেকশন দেয়, আর আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া চোরের মতন একা একা ঘুরতেছেন। আপনার সামনেও কোনো চামচা নাই, পিছনেও কোনো চামচা নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون যখন আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর রাজত্ব দুনিয়াতে চালু হবে তখন প্রত্যেকটা মুসলমানের ঈমান বেড়ে যাবে। জোরে গান কি বাড়বে? এমন পর্যায়ে ঈমান বেড়ে যাবে দুনিয়ার কোনো র‍্যাব লাগবে না, পুলিশ রাখবে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেবলমাত্র আল্লাহ পাক তার বডিগার্ড হয়ে যায়। ওমর ফারুক বলে, মা এখন বলো কি জন্য তুমি আমারে খুঁজতেছো 6 দিন? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলের জীবন কাটাতে হয়েছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর। জোরে কোন কয় বছর? কোনো দোষ নাই, একটাই মাত্র দোষ। দোষটার নাম কি? আমার কথা কি আপনার বুঝতেছেন না? আজকে আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামা জেল খাটতেছে। হয়তো আপনারা বলবেন অমুক দোষে অমুক দোষে, একটাও কিন্তু তাদের দোষ না। তাদের একটাই দোষ, আল্লাহর দুনিয়ায় কোরআনের সাম্রাজ্য চালু করা। জোরে কোন কথা ঠিক কি না? মিশর বলেন, ইরাক বলেন, ইরান বলেন, পৃথিবীর যেখানেই বলেন, মুসলমানেরা আল্লাহর জমিনে যখন আল্লাহ রাজত্ব কায়েম করতে যাবে তখন একদল মানুষ তাদের শত্রু হবে। যেমন ছিল আবু জেহেল, যেমন ছিল নমরুদ, যেমন ছিল ফেরাউন। কিয়ামত পর্যন্ত এদের দোসর আছে না নাই? মেয়েটা বলতেছে 12 বছর আমি জেলের মধ্যে ছিলাম। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন আল্লাহ রাজত্ব যখন চালু হবে তখন ওই জমিনে জেলখানার কোনো দরকার হবে না। আল্লাহ রাজত্ব যখন চালু হবে অপরাধ করার সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া। জোরে কোন কথা ঠিক কি না? জামাই পোষার কোনো সুযোগ নেই। জামাই পুষতেছে না, মুরগি চুরি করে ডাকাতের কাছে আর বিছনা হচ্ছে না, চুরি করে গেছে মুরগি চুরি জেলখানা। রাত্রে যখন শোবার গেছে ডাকাতের কাছে বিছনা, ডাকাত কয় কেরে অপরাধ কি? কয় মুরগি চুরি। মারছিল কি? সর কোন চোরের সাথে আমি থাকবো না রে। তো বলে ভাই তাহলে কি করবো? বলে আমার মতন ডাকাত হ, আমি 2টা মার্ডার করে জেলে থাকছি। ও জোরহাত করে বলে দাদা এবারের মতন মাফ করে দেন, খালি বের হই। কি হয়ে ঢোকা লাগবে আমার জানা হয়ে গেছে। আসলে জেলখানা এটা আল্লাহ রাজত্বে পছন্দ না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাজত্ব হলো চুরি করছে। কেমন চুরি করছে? ধনী হওয়ার জন্য করছে না অভাব মোচনের জন্য করছে? 3 দিন হলে না খেয়ে আছে, এই অবস্থায় যদি চুরি করে তার কিন্তু হাত কাটার বিধান না। কিন্তু 1 তালা বাড়ি 3 তালা করার জন্য বাঁশ ঢুকাইয়া ব্রিজ বানাছে। এদের হাত কাটা। জোরে কোন কথা ঠিক কি না? রডের বদলে বাঁশ দিছে, রডের বদলে কি দিছে? এলা হচ্ছে চুরি। ছাগল চুরি করছে, কাঁঠাল চুরি করছে, আম চুরি করছে, এলে চুরির জন্য হাত কাটবে। এলা হাত কাটার চুরি না তো। আমরা পাইকারি হারে মনে করি আম চুরি করলেও হাত কাটবে। তোর 100 টাকা দাম পাকা আছে, বাড়ির পাশে একটা গরিব মানুষ পড়ে গেলে কুড়ে নিলেও গেলাই, এরকম লোক আছে না নাই? তোর আম চুরি করবি না তো কি করবি? তাই বলে আমি বলতেছি না চুরি করেন, কিন্তু আল্লাহ রাজত্ব যখন চালু হবে এইরকম ছোটখাটো চুরির জন্য হাত কাটবে না, হাত কাটা হবে বড় চুরির জন্যে। আমিরুল মুমিনিন রোম পারস্য যখন দখল করলেন তখন আপনি বললেন আল্লাহর আইন দিয়া রাজ্য চলবে। জেলখানার দরজাগুলো মুক্ত হয়ে গেছে। আমি জেলখানা থেকে বের হয়ে যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টানদের মধ্যে আমি একজন মুমিনা নারী। আমি এখন যাব কোন জায়গায়? এই জন্য আজকে জেল থেকে বের হয়ে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে পাই আপনার কাছে অধম মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দের বলে, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না।
আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলে, একটা অসহায় মেয়েকে আপনি আশ্রয় কেন দিবেন না? ওমর ফারুক বললেন, না, ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। জোরে গান সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, ইসলামে আমার কি অধিকার আছে? ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার বয়স কত? বলে, বয়স হলো 18। ওমর ফারুক বললেন, একজন মুমিনা নারী 18 বছর যখন বয়স হবে, ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তার বিয়ে বসার অধিকার থাকবে। সুবহানাল্লাহ। 18 বছর যখন মেয়েদের বয়স হবে, 1 নম্বর দায়িত্ব হলো তাদেরকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেওয়া লাগবে, 18 হলেই। আর পুরুষের কত? আমাদের সরকারের একটা নিয়ম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে তো। এখন হয়তো বলবেন, হুজুর মেয়েদেরকে 18-র আগে বিয়ে দেওয়া যাবে না, দিয়েন না, দিলে কেস খাবেন। কেস খাওয়ার দরকার আছে? আমাদের বাংলাদেশ বর্তমান মানুষের রাজত্ব চলার কারণে বাল্য বিয়া বন্ধ করছে। বাল্য বিয়া বন্ধ, কিন্তু 14 ফেব্রুয়ারি বন্ধ করবার পারেনি। মানে বিয়ার আগে তুমি ছেলের মা হও, অসুবিধা নাই, কিন্তু 18-র আগে বিয়া দিলেই তোমার বিপদ। বিয়ার আগে যা করো করো। আমি সরকারকে বলবো, বাল্য বিয়া যদি বন্ধ করতে চান, বাল্য প্রেম বন্ধ করা লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? 4 আর 5-এর ছাত্র ছাত্রী প্রেম করতেছে, জানেন? মুসলমান দেশে 14 ফেব্রুয়ারির মতো নেকেট দিবস পালন কেন হয়? এগুলো বন্ধ করতে সরকার পারে না, বন্ধ করে হালাল বিয়া। আমি সরকারের দিকে তাকাই বলতেছি, ওমর ফারুক বললেন, না, এই মুহূর্তে তোমার ইসলাম অধিকার দিল ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা, কিন্তু তুমি কেমনে ভালো ছেলে খুঁজবা? তোমার তো অভিভাবক নাই। আমি তোমার অভিভাবক হয়ে একটা ছেলের খবর দেখি তো তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কোন ভালো ছেলের খবর দিবেন? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটার বাবার নাম হলো ওমর, ছেলেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটা লম্বায় হলো 6 ফুট, গায়ের রং ফর্সা, অত্যন্ত সুন্দর। এমন একটা ছেলে আমার কাছে আছে, ওই ভালো ছেলেটার সঙ্গে তুমি কি বিয়ে বসবা? মেয়েটা মুসকে মুসকে হাসে আর বলে, বুঝতে পারছি, ওই ছেলেটা হলো আপনারই ছেলে। আপনি অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, হাদিসের হাফেজের সঙ্গে আমার বিয়ে দিবার চান। ওমর ফারুক বলে, মা, তুমি যদি রাজি থাকো তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি থাকবে না। মেয়েটা বলতেছে, আপনি যদি প্রমাণ দিতে পারেন যে আপনার আব্দুল্লাহ সবচাইতে ভালো ছেলে, তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি কোনো ভালো ছেলে থাকে দুনিয়ায়, তাহলে আমার আপত্তি আছে। সুবহানাল্লাহ কবেন না? কারণ আপনি কইছেন আমার অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, এটা হলো আমার অধিকার। তাহলে আব্দুল্লাহ যদি সবচাইতে ভালো হয়, এইটা যদি আপনি প্রমাণ দিবার পারেন, তাহলে আমার কোনো আপত্তি। ওমর ফারুক বললেন, মা, আমার কাছে তো আমার ছেলের চাইতে ভালো কেউ হয় না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে ভালো ছেলের খবর আব্দুল্লাহ হতে পারে, কিন্তু আমার কাছে একটা ভালো ছেলের খবর আছে। ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি কম্পেয়ার করে বলেন, আব্দুল্লাহ আর হোসাইন এই 2 জনের মধ্যে ভালো কে? আপনি এখন বলেন, এই 2 জনের মধ্যে ভালো কে? সঙ্গে সঙ্গে উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। সাইদুস শাবাব আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওমর কান্দের বলে, মা, আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে দুনিয়াতে থাকার পরে আপনার মতো আব্দুল্লাহ, আপনার ছেলের মতো আব্দুল্লাহকে আমি কেন বিয়ে করব? সুবহানাল্লাহ কন না কেন? হোসাইনের ভালো ছেলের খবর আমার কাছে থাকার পরে আপনার ছেলের আব্দুল্লাহর মতো ছেলেকে কেন বিয়ে করব? ওমর ফারুক বলে, মা, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার জন্য আমি ঘটক হব। এই জন্যেই ঘটক হব কারণ 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করেছো,
12 বছর তুমি ঈমানের পরীক্ষা দিয়েছো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর পড়ন্ত বিকেল বেলা হযরত আলীর দরজায়, হযরত ওমর ফারুক দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়া হলো নবীর সুন্নাত। কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন, আম্মাস সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, সালাম দেওয়ার কণ্ঠ ওমর ফারুকের পাইলাম, আবার ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? সুবহানাল্লাহ কোন না কেন? আম্মা সাইলা ফালা তানহার হলো ফকিরের আয়াত। এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? দরজা করে তাকায় দেখে হযরত ওমর দাঁড়িয়ে আছে। ওয়ালাইকুম আসসালাম বলে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি আমার দরজায় সালাম দিয়ে ফকিরের আয়াত তেলাওয়াত করলেন। ওমর ফারুক বলে, আলী রে, আমি জীবনেও কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায় আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছে, আমির আল মুমিনিন, আপনার মতন মহান ব্যক্তি যদি হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। সুবহানাল্লাহ। রাজত্ব যখন চালু হবে, আল্লাহ রাজত্ব যখন চলবে, তখন ঘটক আগে যাবে ছেলের বাড়িতে, ছেলের বাড়িতে যাবে আগে ঘটক। যখন আল্লাহ রাজত্ব চলবে আমাদের বাংলাদেশে, ঘটক আগে যাবে কার বাড়িতে? ছেলের বাড়িতে যা বলবে, মহারণা কত দিবেন, মহারণা কত দিবেন? ছেলের বাপ বলতেছে 1 লাখ দেব। ঘটক বলে, তাহলে মেয়ের বাপের কাছে যাই, দেখি তো রাজি হয় কিনা। তারপরে মেয়ের বাপের কাছে যায়, বলবে ছেলের বাপ, ছেলে 1 লাখ টাকা দিবার চাচ্ছে, আপনি কি খান? মেয়ের বাপ বলতেছে, আমার মেয়ে এত সস্তা না যে 1 লাখ মহারণা বিয়ে দেবো, দেবো না। ঘটক আবার যা বলবে, রাজি হয় না। ছেলের বাপ বলতে, ঠিক আছে 2 লাখ দেব। এটা হলো আল্লাহ রাজত্ব। আর শয়তান রাজত্ব যখন চলবে, তখন ঘটক যাবে আগে মেয়ের বাপের বাড়িতে, কত দিবে, কত দিবে। মেয়ের বাপ বলতেছে, কত দেওয়া লাগবে? ঘটক বলতেছে, গত বছর একজন 1.5 লাখ করছে, এখন আপনি কত পারবেন সেটা চিন্তা করেন। মেয়ের বাপ মাটির দিকে তাকায় মনে মনে করে, আল্লাহ রে, এটা কোন দেশ রে, যেই দেশে ছেলের দাম কুরবানির আড়িয়ার মতন বাড়তিছে। জোরে করে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? যেই বিয়েতে ডিমান্ড আছে, ওই বিয়ে যদি কোনো মৌলবি পড়ায়, সেই মৌলবিরও খবর আছে, ওই বিয়ার যারা সাক্ষী হবে তাদেরও খবর আছে, ওই বিয়াতে যারা বরযাত্রী হবে তাদেরও খবর আছে, ওই বিয়াতে যারা দাওয়াত খাবে বান্দা সান্দা সবাইকে একসাথে জাহান্নাম দিবে। মানে সকলে মিলে অন্যায়কে প্রতিষ্ঠা করা। জোরে কোন কথা ঠিক কিনা? কে তুমি মৌলবি কয় টাকা পাবা? তুমি বিয়ে পড়া কয় টাকা পাবো রে? আগে জিজ্ঞাসা করা দরকার যে এখানে ডিমান্ড আছে কিনা, মহরান নগদ কিনা। মৌলবীর জিজ্ঞাসা করা দরকার। যেখানে মহরান নগদ কোনো ডিমান্ড নাই, তাহলে আপনি পড়ান। আপনি যদি শোনেন ডিমান্ড আছে, মহর না বাকি, যারা বিয়েতে সাক্ষী হলো তাদের অবস্থাও খারাপ। এই বিয়েতে পড়াবে, বিয়ের জন্য দোয়া করবে, বিয়ের অলিমায় যাবে, খাওয়া দাওয়া করবে, বরযাত্রী হবে, একসাথে বান্দা আল্লাহ গোষ্ঠীকে জাহান্নামত দিবে। ডিমান্ডওয়ালা বিয়ের বরযাত্রী হবে, এ কথা কান্নাকার হবেন। সমাজ ইচ্ছা করলে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সবাই বলবো, যে বিয়াতে ডিমান্ড আছে মহরণা বাকি, ওই বিয়াতে আমরা দিব ফাঁকি, যাব না। দেখবেন সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে। আলী বলতেছে, আমির আল মুমিনিন, আপনার মতন মহান ব্যক্তি যদি বিয়ের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, আলী রে, পাত্রীটা হলো 6 বছর বয়সী, ইমান গ্রহণ করেছে। 6 বছর বয়সী ইমান গ্রহণ করেছে, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার আবদুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আবদুল্লাহকে পছন্দ করলো না, মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। এখন বলো তুমি রাজি কিনা? আলী বলতেছে, আমির আল মুমিনিন, আমি মনে 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 হোসেনের জন্যে এমন একটা বউ খুঁজতেছিলাম। হয়তো তোমার বলে, আলী তাহলে আসো আমার বুকের মধ্যে। 2জন মিলে যখন কোলাকুলি করতেছে,
আমরা দুইজন যদি রাজি কিয়া করেগা কাজী। এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে যেভাবে আনন্দ করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। যেই বলছে মনে হয় বিয়া আপনারাই করবেন, যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই ওমরের সামনে এমন কথা যদি অন্য কেউ কইতো তার অবস্থাটা কি হইতো। কিন্তু আবু বকর জানাইছে, ওমর জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে, তাদেরকে বেয়াদব বলা যাবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, হোসাইন আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মিলে যদি একটা সিদ্ধান্ত নেই তুমি কি সেইটা কবুল করবা না? হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী জানি, আমার বাবাও মুরব্বী জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। লিল্লাহি তাকবীর। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের মধ্যে মারামারি, জোরে কোন কথা ঠিক কিনা? 100 বছর ধরে 100 বছর ধরে যে তবলিগের মধ্যে কোনো ফাটাফাটি নাই, মারামারি নাই, কিন্তু গত 2-3 বছর হলে মারামারি আছে না নাই? আপনার বলেন তো কেন? কারণ এতদিন তাবলিগ এক মুরব্বী মানত, এখন আবার মুরব্বী দুটা করছে, 4টা না 2টা, কয়টা যাই হোক মুরব্বী বাড়ছে। আমি মক্কার যাই দেখি একজন হাত বান্ধিছে, এটি একজন হাত বান্ধিছে এই জায়গায়, একজন নাবির নিচে, আর একজন হাত ছাড়া দেওয়া আছে। আমি চিন্তা করলাম, কেরি আমরা সবাই মুসলমান, এরকম কেন? তো যাই হাত বুকত বান্ধিছে তাকে বললাম, ভাই জান আপনার হাত বুকে খেন। বলতেছে, আমার মুরব্বীর নাম হলো ইমাম শাফি, ওর মুরব্বী ইমাম শাফি। আমি বললাম, যাই নাবির নিচে বলে মুরব্বী ইমাম আবু হানিফা, তুমি হাত ছাইড়া দিছো বলে আমার মুরব্বী হলো ইমাম মালিক। তাহলে কি বোঝা গেল? এক একজন এক এক মুরব্বীকে মানার কারণে এক একজনের হাত এক এক জায়গায় গেছে। আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি আল্লাহকে যদি পাবার চাই 1000 মুরব্বির দরকার নাই, একটা মাত্র মুরব্বি, সেইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম, নবীর তরিকা, জোরে কোন আল্লাহর কি হুকুম, নবীর কি তরিকা, কিন্তু আমাদের তরিকার হিসাব নাই। জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। জিজ্ঞাসা করা হচ্ছে, তুই যে এরকম জিকির করিস তুই কোন তরিকা রে? আমি চিশতিয়া তরিকা, আমি চিশতিয়া তরিকা। আর একজনকে কে রে, তোর আগারটা শোনাই যায় না, পরকাটা ঝাঁকি মারি, তুই কোন তরিকা রে? মজাদির তরিকা, মজাদির। আপনারা বলেন তো তরিকা কয়টা? কয় তরিকা? হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী আমি জানি, আমার বাবাও মুরব্বী জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকে শুধু আমি মানি, নানা ছাড়া অন্য কাউকে মানা যাবে? ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বোঝাবার চাও? হোসাইন বলতেছে, আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন ঘরের দরজার কাছে গিয়ে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলতেছে, হোসাইন আমি এখন জান্নাতে আরাম করতেছি, খবরদার ঘরের মধ্যে ঢুকিস না। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা আমার ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে, আর সেই নানা কয় আমি জান্নাতে আরাম করতেছি, দরজা না খুললে কি হবে? আমি একটা জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উড়াতকে বালিশ বানায় দিছে, আর সেই উড়াতে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে এরকম বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উড়াতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমির আল মুমিনিন, আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, ও বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন তো বাবা আমার মা আপনার ঘরে আসার পর থেকে আপনার ঘর কেমন, শান্তি না অশান্তি?
আমার নানা যদি নারীর বউ বানায় ঘর জান্নাত হয়, আমার বাবা যদি মাকে বিয়ে করার পরে ঘর জান্নাত হয়, আমি হোসাইন তেমন একটা বিয়ে করব যে বউটা ঘরে আসার পরে আমার ঘরটাও আল্লাহর জান্নাত হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যারা বিয়ে করেননি তারা এখন থেকে চিন্তা করেন, এখন থেকে চিন্তা করেন। বিয়ে করার পরে আর পোস্তালাভ নাই। পোস্তালাভ আছে? আমার বউ যখন ওর বাপ আসবে, আমার শ্বশুর যখন আসবে, তখন আমার কানে কানে কয় আমার আব্বা দেশি মুরগি খায়, আমার আব্বা কানুস খায়, আমার আব্বা ট্যাংরা খায়, আমার আব্বা এশিয়ার দই মিষ্টি খায়। ঠিক আছে রে, তোর বাপ আসুক রে, আনমরে। আমার শ্বশুর যেদিন আসে তার আগের দিন আমি কিনে নিয়ে দিই। আমার বউ শ্বশুরের সামনে মাছ পাক, গোস্ত পাক, ডিম সব। আর এক টুকরা খান আব্বা। আমার শ্বশুর আর পারতেছে না, মা আর পারতেছে, খান আব্বা আর এক টুকরা খান হবে। আমার শ্বশুর খাবে না, তাও জোর করে খাওয়ায়। কিন্তু আমার বাপ যখন আসে, ওই 15 দিন আগেকার পুরাতন বিস্কুট বের করে দিছে। আমার বাপের সামনে এক থালি বিস্কুট দিছে। আমার বাবা বিস্কুট কামড় দেয়, দাঁতের সঙ্গে শিকটা লাগে, মানে পুরানো হয়ে গেছে ভাই, পটমটার শব্দ হয় না, শিকটা সা। আব্বা কয় কে রে বা, যতদিন তোর বাড়িতে আসি তোর বউ এমন বিস্কুট দেয় খালি দাঁতের সাথে লাগে। আমি কইলাম কে রে, তোর বাপ আসলে, হ্যাঁ, আর আমার বাপ আসলে, হ্যাঁ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতে ভালো আমলের পরীক্ষা করব। আমি তখন ঘরের মধ্যে দেয়, আমার বউ মুচকে হাসি দিই, হাসতেছি, কারণ রাগ করলে তো আসবি না। আব্বা কিন্তু বসে আছে, বউ যেই ঘরের মধ্যে আছে, আমি দরজার সিটকি তুলে দিছি। আব্বা এই হুজুর বউ ঘরের মধ্যে তুলা। আমি কই আব্বা নতুন সুন্দর একটা আমল কর্ম আব্বা, আপনি চিনলেন না আব্বা, আপনি চিনলে ভালো আমল করা যাবি না তো। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে, আপনি চুপ থাকেন, আর কোনোদিন শিক্ষা চা খাওয়া লাগবে না আব্বা, একটু চুপ থাকেন, কি আমল করি আপনি ওটা শোনেন। সিটকি লাগে দেয়, খুব জোরে ধরা হবে না। এই ফকুনির বেটি, তোর বাপ আসলে ট্যাংরা খায়, দেশি মুরগি খায়, কানস খায়, এশিয়ার দই মিষ্টি খায়, আর আমার বাপের সামনে শিকটা সব বিস্কুট করে। ফকুনির বেটি, তো 3 কথা দিয়ে বউ করছি রে, 3 কথা দিয়ে তো তালাক দেবো। আমার বইয়ের অভাব পড়ছে, বাপ মায়ের অভাব আছে, কিন্তু বইয়ের অভাব নেই। 2 পাও ধরে বলতেছে খালি ছেড়ে দেন আর জীবনে। ওই যে আমল করছি ভাই, এরপরে আমার বাপ আমার কোনোদিনও কয়নি যে শিকটা সব বিস্কুট দিছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যদি আমি দেখে শুনে বিয়ে করতাম, আমার বাবার পাতে শিকটা সব বিস্কুট যাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা রে যুবকেরা, এখনো যারা বিয়ে করো নাই, আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা হোসাইন বলতেছে, আমিরুল মুমিনিন, আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসাইন, আমি যে মেয়েটার ঘটকারি করতেছি, এই মেয়েটা অত্যন্ত ভালো। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, এরপরও ঈমান হারা হয় নাই। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, মেয়েটা আপনার কাছে ভালো হতে পারে, কিন্তু আমার কাছে নাও হতে পারে। ওমর ফারুক বললেন, তুমি মেয়েটাকে এক নজর দেখলা না, মেয়েটার সঙ্গে কোনো কথাবার্তা হলো না, এরপরে মেয়েটা খারাপ তুমি কেমনে বোঝো? হোসেন বলতেছে, আমি খারাপ ভালো বলতেছি না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, আমি দুনিয়ার মানুষের কাছে প্রশ্ন আউট করব না, আমি যাকে বিয়ে করব সেই মেয়ের সামনেই শুধু প্রশ্ন আউট হবে। ওমর ফারুক বলে, আলী রে, তোমার হোসেন কি 3টা প্রশ্ন করবে তোমার কি জানা আছে? আলী বলতেছে, আজকে জীবনে প্রথম শুনলাম যে 3টা প্রশ্ন করে আমার হোসেন বিয়ে করবে। ওমর ফারুক বলতেছেন, যেই প্রশ্ন আলী জানে না, যেই প্রশ্ন ওমর জানে না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? কানতে কানতে মেয়েটার ঘরের দরজায় গিয়ে বলে, মা, আমার আব্দুল্লাহকে বিয়ে কর রে মা,
6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহকে বিয়ে করলে তুই ঠকবি না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, একই কথা কেন বলতেছেন? যদি আপনি বলেন হোসেনের চাইতে আপনার আব্দুল্লাহ ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যখন বলেছেন ভালো একটা ছেলেকে বিয়ে করার অধিকার আমার আছে, তাহলে হোসেন থাকতে আমি আব্দুল্লাহকে বিয়ে কেন করব? ওমর ফারুক বলে, মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি ওমর জানি না, তার বাবাও জানে না। তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। যখন আল্লাহর রাজত্ব দুনিয়াতে চালু থাকবে, তখন প্রত্যেকটা মুসলমানের ঈমান এত বেড়ে যাবে, নিজের শক্তি খেয়াল করবে না, শক্তি খেয়াল করবে আমার আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যখন চড়কের উপরে বসেছিলেন, নিচে নমরুদের চুলা এরকম দাও দাও করে জ্বলেছে, ঠিক কিনা বলেন? বারবার কিন্তু নমরুদ বলেছিল, ইব্রাহিম আগুনে পুড়ে তুই সারকার হয়ে যাবি, আগুনে পুড়ে তুই সারকার হয়ে যাবি। ইব্রাহিম নবী কিন্তু মুস্কি মুস্কি হেসে বলেছিলেন, নমরুদ তুই যে আগুনের কথা আমাকে বারবার বলিস, আমি সেই আগুনের স্রষ্টার প্রেমে পাগল হয়েছি। সুবহানাল্লাহ। নমরুদ তুমি আগুন জ্বালাবার পারো, কিন্তু পুরানোর ক্ষমতা কার হাতে? আমি সে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছি, দেখি আমার আল্লাহ কি করে। এখান থেকে বোঝা গেল যারা আল্লাহর হবে তাদের কলিজার মধ্যে শুধু থাকবে কে? আরো জোরে বলেন কে? শুধু আল্লাহ থাকবে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাদের ঈমান কি কয়? এটার কথা বলতেছে না। আমার 5 ফেরে একজন বলতেছে, হুজুর বর্তমান প্রধানমন্ত্রী যতদিন বেঁচে আছে ততদিন ওই জায়গাত যাওয়ার ক্ষমতা কারণে। আমি বললাম কেমনে? আমার ঈমান তাই কয় হুজুর, যতদিন বেঁচে আছে ওই জায়গাত কেউ যাবার পারবে। আমি বললাম ভাই তাহলে আর কত বছর? বলতেছে তা ধরেন 50 বছর। আমি বললাম এটাই তোমার ঈমান? এটাই আমার ঈমান, আপনি কি করবেন? আমি তখন বললাম দেখো 50 বছর না 5 বছর না 10 বছর, এটা কোনো মুসলমান হিসাব করে বলতে পারবে? যেরকম পারবে। কারণ 9টার সময় রাত 9টার সময় 4 তলা বিল্ডিং, 2 লক্ষ টাকার খাট, 12,000 টাকার কম্বল, 9টার সময় গায়ে দেয়া বলতেছে আমার ঘর আমার বাড়ি আমার নামাইকে। এই কয়ে চোখে মুখে কম্বল দিয়ে শুয়ে পড়ছে রাত 9টায়। আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। কিন্তু রাত 4টার সময় 48 সেকেন্ডের একটা ভূমিকম্প, রাত 4টার সময় 9টার সময় কছে আমাকে নামাইকে, আর 48 সেকেন্ডের একটা ভূমিকম্প কয়টার সময়? রাত 4টার সময়। খালি বিল্ডিং না, বাড়ি আইনি, খালি ওই এত জোরে নামছে যে কম্বলের মধ্যে ওর লুঙ্গি আছে, ওটা পরার কথা খেয়াল নেই। বিল্ডিং এর নিচে আসে, বিল্ডিং এর দিকে তাকায় আছে। একজন এসে বলতে দেখে ভাই আমরাও তো নামছি রে, তোর পরে লুঙ্গি, হাই হাই লুঙ্গি তো কম্বলের মধ্যে। এখন চিন্তা করেন 9টার সময় যে লোকটা কইল আমাকে নামাইকে, 4টার সময় তাকে ন্যাংটা করে কে নামাছে? তাহলে মুসলমানের ঈমান হলো তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সম্মান দিয়া চেয়ারে বসানোর মালিককে, আমার ন্যাংটা করে নিচে নামানোর মালিককে। উপর জমিতে আধাত পানি আর হামারটা পানি নাই, ওই চারিদিকে তাকাছে, কেউ নাই, কেউ নেই। আপনারা বলেন ওর নামাজ আছে? ফজরের নামাজ পড়ে দোয়া দরুদ জিকির করে চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আপনারা বলেন তো যারা প্রকৃত জিকির করে তারা কি চারিদিকে তাকায় না উপর দিকে তাকায়? কেউ না দেখলেও কে দেখছে? আরো জোরে বলেন কে দেখছে? ওমর ফারুক এক দৌড়ে হযরত আলীর বাড়িতে
আলী বলতেছে আমির আল মুমিনিন, কিছুক্ষণ আগে কানতে কানতে গেলেন, আবার কেন আইছেন? বলে তারিখ করতে চাই। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার যাচাইয়ের তারিখ। আলী বলতেছে আমির আল মুমিনিন, যেই প্রশ্ন আপনি জানেন না আমি জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? খামাকা তারিখ করে লাভটা কি? ওমর বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে মেয়েটা এমন কথা বলেছে, আমার মনে হয় মেয়েটা একলা না, মেয়েটার সাথে আমার আল্লাহ রয়েছে। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। সবাই বলেন ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ঘরের মধ্যে বসে থাকেন আর আল্লাহ আল্লাহ করেন। আপনার যে ঘর তো আল্লাহ আল্লাহ করতেছেন, ওই এক না ঘর খালি ঠিক আছে, আর আপনার পাশের ঘরের মধ্যে আপনার বউ আর আপনার বেটি ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে, আপনার ঘর আর পাশের ঘর একই বাড়ির 2 ঘর, এক ঘর জিকির হয় আর এক ঘর হরি হরি হয়। কেরে মুসলমানের ঘর হরি হরি কেরে? যাই দেখেন আপনার বউ স্টার জলসা হিন্দুকের নাটক দেখতেছে, আর ওই নাটকের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য লো করে বাজতেছে। রাত 9টার সময় আপনারা যখন ঈশার নামাজ পড়ে বাড়ির যা ঘুমান, ফেরেশতা ঘুরবার আসে আপনাকে এই প্রামাণিক পাড়ার, জানেন? আয়সা দেখেছে প্রত্যেক বাড়ির থেকে লো করে বাদ্য বাজতেছে। ওই স্টার জলসা জি বাংলা দেখার কারণে হিন্দুকের পূজার বাদ্য বাজতেছে। ফেরেশতাকে আল্লাহ এটা কোন এলাকা? আল্লাহ কালীবালা, নাম তো কালী, এটা কোন এলাকা? আল্লাহকে আগে হিন্দু আসিল রে, এখন এরা মুসলমান। তো মুসলমানদেরকে ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য কেন বাজতেছে? শালারা ভালো আছে কিন্তু বউগুলা ঠিক করে পারেনি, স্বামীগুলা ভালো আছে, বউগুলা ঠিক করতে পারে নাই। যদি আপনি জান্নাতে যাবার চান, আপনার বউকে আপনার হেফাজতে আনতে হবে। জোরে জোরে কথা ঠিক কি না? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন যে জাতির যে অনুসরণ করবে ওই জাতির সাথে বান্দা জাহান্নামে দেওয়া হবে। তো পূজার বাদ্য কারা বাজাবে, মুসলমান না হিন্দু? তা আপনাদের ঘরত বাজে কেন ডিশের লাইন? বদরের যুদ্ধ করে সাহাবেরা যে সব পাইছে, আপনি খালি কিসি দিয়ে ডিশের লাইন কাটেন, একই সব, একই সব। বর্তমানে বাংলাদেশে বদর যুদ্ধ নাই, আবার ঘরে ঘরে আছে, খালি কাপড় কাটা কিসি দিয়ে আপনি ডিশের লাইন বিসমিল্লাহকে কাটে দেন। বউ যদি কয় ডিশের লাইন কাটলেন আমি থাকবো না, আপনি তখন বলবে যা পুরানা বউলে আর কতদিন থাকবো না, যা যা পুরানা বউ। খালি যদি বলেন পুরানা বউ যা, ওই দোলাত করে আমি ডিজেল লাইনও দেখবো না, আমি আপনার ছাড়বো না। কিন্তু আমরা এই শক্ত কথা কবার পারি না দেখে বউ যা ইচ্ছা তাই। জোরে কোন কথা ঠিক কি না? একটা মরদ মানুষ স্টার জলসা জি বাংলা দেখেন, একটাও দেখে না। যদি কোনো পুরুষ মানুষ দেখে বুঝবেন এর মধ্যে হিজড়ার স্বভাব আছে। যদি কোনো পুরুষ দেখে, আপনাকে পুরুষের মধ্যে কেউ যদি হিন্দুকে স্টার জলসা জি বাংলা দেখে বুঝবেন তার মধ্যে কিসের স্বভাব আছে? হিজড়ার স্বভাব আছে। কোনো মরদ মানুষ এই মেনা পেয়া পেয়া নাটক দেখবি না। কিরে ছেলেরা খেলা হাসতেছে রে, কিরে এরা যাবো আজ বুঝতেছে ভাই। গাড়ির থেকে নামলি এরা এটাই বুঝলু রে, এটাই বুঝলু। ডাইরেক্ট অ্যাকশন, কোনো হুজুর নাই, কোনো হাজি নাই, ডাইরেক্ট এটাই বুঝলু। আশ্চর্য হয়ে যায় যে এই ছোট ছোট বাচ্চারা হাত সরাসরি বুঝলু কয়। সামনে বসে আসুন, শোনো বাবা শোনো, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছে হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবা, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ করতে এসেছি। এখন নির্দিষ্ট তারিখ মোতাবেক আমার দিকে একটু খেয়াল করবেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে,
বাম পাশে হযরত আলী বসেছেন, আর মাঝখানে হযরত হোসাইন বসেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে। আমার কথা কি খেয়াল করতেছেন? ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে। চাদরের ওই পারে ওই 18 বছরের বয়সের মেয়েটাকে বসানো হয়েছে। আপনার আগে বসাটার দিকে খেয়াল করেন। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, সামনে চাদর, চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করা লাগবে, সামনে চাদর দেওয়ার কারণ কি? সকলে জবান করে বলেন, কারণ কি? পর্দা। আরো জোরে, পর্দা। অথচ আমাদের বাংলাদেশের মমতাজ বেগম গানে গানে কইছে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তেতুল তত্ত্ব কিছুদিন আগে হাসানুল কিনু বলে নাই, এই মোল্লা আর তেতুল তত্ত্ব শোনেন নাই? হাসানুল কিনু আজকে কয়েকদিন আগে সংসদের মধ্যে বলেছে, এই মোল্লারা ওয়াজের নামে রাজনীতি করে, ওয়াজের মাধ্যমে মানুষকে কোরআনের রাজত্বের দিকে ডাকে, আর এই তেতুল তত্ত্ব প্রচার করে। এই কথাগুলো ইনুস সাহেব বলল। আমি পরের দিন আমার মাহফিল ছিল নড়াইল, ইউটিউবে দেখবেন। আমি নড়াইল গিয়ে বলেছি, জিনু আর রাশেদ খান মিনন, তোমরা দুইজন যদি বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য দাঁড়াও, বাংলার জনগণ ভুল করেও তোমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে না, কারণ চেয়ারম্যান হওয়ার যোগ্যতা তোমাদের নাই। বর্তমান সরকারের দয়ায়, বর্তমান যে সরকার আছে এই সরকারের দয়ায় এরা সংসদে ঢোকার স্বাদ পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সরকারের পাশে না থাকলে ওরা চেয়ারম্যান হবে, আর ওরা সংসদে যায় তেতুল তথ্য। আর মমতা আছে তেতুল হুজুর বলতে আহমদ শফি হুজুরকে বুঝাইছে। জানেন বর্তমানে 103 বছর বয়স। গোটা বাংলাদেশের ভিতরে সমস্ত আলেমেরা যাকে মাথার তাজ বলে সম্মান করে, আলেমদের ওস্তাদ, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আহমদ শফি, তাকে বানাইছে তেতুল হুজুর। জরিকন কি হুজুর? ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। আপনার বলেন তো, মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন কেমন? একটু কথা কওয়া লাগবে। ওমরের মন কেমন? হোসেনের মন কেমন? হয়তো আলীর মন কেমন? তাহলে মনের পর্দায় যদি পর্দা হয়, তাহলে তিনজনের মন তো ভালো, তাহলে সামনে চাদর দেওয়ার দরকার কি? এখানে চাদর যে হযরত ওমর বুঝাইলেন, আল্লাহ রাজত্ব যখন চালু থাকবে তখন মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। এই কোরআনের রাজত্ব যখন চালু থাকবে তখন মনের পর্দা পর্দা না, পর্দা হলো কার আইন? আজকে বাংলাদেশের সরকার যদি পর্দার আইন চালু করত, তাহলে 6 বছরের বাচ্চাকে ধর্ষিতা হওয়া লাগতো না। আজকে নারী নিরাপত্তার নামে সরকার বহু আইন করেছে, করেনি? ধর্ষণের মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ইফটিজিং করলে 2 বছরের কারাদণ্ড। এত কঠিন কঠিন আইন করার পরেও বাংলাদেশের নারীরা কিন্তু নিরাপত্তা পাচ্ছে না। কারণ কি? বোঝা লাগবে তো যে ঘরের মধ্যে যে শুটকি মাছ আছে, এই শুটকি মাছ যদি ঘরে থাকে, বিড়ালকে কোনোদিন দাওয়াত দেওয়া লাগে? যে আমার ঘরে শুটকি আছে, বিড়াল তোমার দাওয়াত লাগে না। শুটকির গন্ধ বিড়ালের নাকের সাথে একটা সম্পর্ক আছে না নেই? বিড়াল ঘরের মধ্যে যায়, দেখে ঘরের দরজা খোলা পায়, বিড়াল খুশি হইয়া খাটের তলে ভুলকি দিয়ে দেখে পাতিলে শুটকি আছে, তার উপরে কোনো ঢাকনা নাই। ঢাকনা ছাড়া শুটকির পাতিলে বিড়াল বিসমিল্লাহ ছাড়া মুখ দিয়ে সমানে শুটকি খায়। খসর খসর শব্দতে শুটকির মালিক চিন্তা করে, কে শব্দ কি? আইসা দেখে বিড়াল কাম সারতেছে। পিছন দিক থেকে বিড়ালকে খফ করে ধরে বলতেছে, বিড়াল আমার 2000 টাকা কেজি শুটকি তুই কেন খাইনি বল? পুনরায় যদি শুটকি খাস তোরে 20টা বেত মারবো। যেই বিড়ালকে একটা বেত মারলে বিড়াল মইরা যাবে, সেই বিড়ালকে 20টা বেতের আইন দেয়, বিড়ালকে ছাইরা দিয়েছে। ঘরের দরজা জানলা আগের মতোই খোলা রাখছে। আপনার বলেন তো, 20টা বেতের আইনে কি বিড়াল শুটকি খাওয়া বন্ধ করবে? তুমি যতই আইন করো, বিড়ালের হাত থেকে শুটকি বাঁচাবার পারবে না। শুটকি যদি তুমি বাঁচাবার চাও,
তাহলে তোমার মিথ্যা বিষটা বেতের আইনের দরকার নাই, দরজা জানলা বন্ধ করে দাও। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই সুটকির কাছে আসতে পারে। আজকে নারী নিরাপত্তার নামে যত আইন করেছে সরকার, একটা আইনেরও দরকার নাই। খালি নারীদের জন্য দরজা জানলা মানে পর্দার আইনটা চালু করে দেখ, বাংলার প্রত্যেকটা নারী আল্লাহ রহমতে নিরাপত্তা পাবে। জোরে বলেন ঠিক? চিন্তা করেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। প্রশ্ন হলো কয়টা? খুব খেয়াল করবেন। হোসেন রাদিয়াল্লাহু বলে, রে মেয়ে আব্দুল, এগুলো কে খাবে? চাটা খাবে কে? আপনার চা খাবেন? চা খাবেন? কেউ খাবার চাষা? এই এখানে কে চা খাবি রে? আমি আমার ওয়াজের জীবনে তেজও চা খাইনি, এই জন্যে খাই না যে এতগুলো মানুষকে বসে থেকে চা খাওয়া একটা চরম বেদব। আপনাদের মধ্যে কারুর খাওয়ার মন চায় তাহলে সাইডে দেখায় আসে। হ্যাঁ, এই কেউ খাবে না, কেউ খাবে না। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এক গ্লাস দুধ নিয়ে এসে বলতেছে, হুজুর দুধটা যদি পান করতেন আমি খুব খুশি হতাম। রাসূল দুধের গ্লাস হাতে নিয়ে বললেন, সাহাবী দাওয়াত দিলে ঠিকই, কিন্তু জাগা মতো দিবার পারলাম না। সাহাবী বলল, হুজুর আমার ভুল কোন জায়গায়? আল্লাহ নবী বললেন, এতগুলো সাহাবীর মধ্যে তুমি আমাকে এক গ্লাস দুধ পান করার দাওয়াত দিলা, এই দাওয়াতটা যখন আমি একা থাকতাম তখন দেওয়া দরকার ছিল। এতগুলো সাহাবীর মধ্যে আমার দাওয়াত দিলা, এদেরকে বসে রেখে আমি দুধটা কেমনে খাই? সাহাবীরা বললেন, হুজুর আমরা আপনাকে এত ভালোবাসি, আপনি দুধ পান করেন, আমাদের কোনো আপত্তি। আল্লাহ রাসূল বললেন, তোমরা যেমন আমাকে ভালোবাসো তার চাইতে আমি 100 গুণ বেশি তোমাদের ভালোবাসি। এখন কি করবে? গরিব সাহাবী চোখের পানি বের করে কান্দে। আল্লাহ নবী দুধের গিলাস নিয়ে বলে, সাহাবীরা রে, ও দাওয়াত দিতে ভুল করেছে, ও দাওয়াত দিতে ভুল করেছে। তাই বলে আমি কি দাওয়াত দিতে ভুল করব নাকি? আমি তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, পেট ভরে দুধ পান করো। সুবহানাল্লাহ। এক গ্লাস দুধ নবী নিয়ে বললেন, তোমাদের সকলকে আমি দাওয়াত দিলাম, পেট ভরে দুধ পান করো। এই বলে আল্লাহ নবী দুধের গিলাসে মুখ লাগাই দেয়া কিছু দুধ পান করা আবু বকরকে বলে, আবু বকর পেট ভরে দুধ পান করে ওমরকে পার করে দাও, ওমর পেট ভরে দুধ পান করে ওসমানকে দাও, ওসমান পেট ভরে দুধ পান করে আলীকে দাও। হয়তো আবু বকর দুধের গিলাস নিয়ে নবীর মুখের দিকে একবার তাকায়, দুধের গিলাসের দিকে একবার তাকায়, যতটুকু দুধ গিলাসের মধ্যে আছে পেট ভরা তো দূরের কথা, আমি সম্পূর্ণ দুধ পান করলে আমার আধা পেটে হবে না, তাহলে পেট ভরে কেমনে খাই? রাসূল বলে, আবু বকর তোমার যে 2 চোখ দুধ কম দেখতেছে ওই 2 চোখ বন্ধ করে দাও, যে 2 চোখ দুধ কম দেখতেছে ওই 2 চোখ বন্ধ করে দাও। অবাক করে আল্লাহ 2টা চোখ বন্ধ করে দিলেন। ইয়ানজুরু বিনুরিল্লাহ, তাকায় দেখে দুধের গিলাস নাই, আল্লাহ দুধের ভাণ্ড বানায়া দিছে। আবু বকরের আল্লাহ পেট ভর পান করে ওমর ফারুককে দেয়। ওমর ফারুক আবু বকরের দিকে তাকায়, গিলাসের দিকে তাকায়, গিলাসের দিকে তাকায়, আবু বকরের দিকে তাকায়, বলে তুমি তো ঢক ঢক করে দুধ পান করলে, কিন্তু গিলাসের তো কিছুই ফুরাইনি, তুমি কি দুধ পান করলে না অভিনয় করলে? আবু বকর বাল্লিগো আননি ওলাও আয়া, বাল্লিগো আননি ওলাও আয়া। আবু বকর বলে, ওমর চোখ বন্ধ করো। ওমর ফারুক চোখ বন্ধ করে দেখে হাতের গিলাস না, ওটা আল্লাহ দুধের বালতি বানায় দিয়েছে, পেট ভরে পান করে ওসমানকে দেয়। একে 70 জন সাহাবীর চোখ বন্ধ করে দুধ পান করে নবীর হাতে যখন গিলাসটা দিছে, নবী গিলাসটা দাওয়াতকারী সাহাবীর হাতে ফেরত দেয়। সাহাবী তাকায় দেখে যেমন দুধ তেমনি দেখা যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যতটুকু দুধ এনেছি ততটুকুই তো গিলাসের মধ্যে আছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ দুধটা ঠিক রেখে বরকতের উপরে 70 জন সাহাবীর পেট ভরায়া দিছে। তাহলে সবাইকে খাওয়ানোর নিয়ত করা, এটা কি কমে যাওয়া না বরকত হওয়া? আমি তো বলতেছি এনারা সবাইকে খাওয়াবে, পোলা খাওয়াবে, তবারক নাই, আবার চা খাওয়ার কি দরকার? কি মন খারাপ করতেছেন? আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে প্রশ্ন করতেছে, একটু মনোযোগ দিবেন। হোসাইন বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়েছি।
ওমর ফারুক বলে, হাসান প্রশ্ন করা বাদ দে, তুমি কি বলতেছো? তুমি একা কেমনে হলে? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তাহলে তুমি কেমনে একলা হলে? হোসেন বলে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা। আমার ডান পাশে যেই মহামানব, আমার বাম পাশে যে মহামানব বসে আছে, এই দুইটা মানুষ শুধু দেহ নিয়ে আমার পাশে বসেছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন হযরত উমর কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে ছেলের পক্ষে, ছেলের ধারে। তার মানে বোঝা গেল ছেলের ধারেই শুধু দেহ নিয়ে বসে থাকলে হবে না, শুধু দেহ নিয়ে থাকলে হবে না, মনটার দিকে খেয়াল করা লাগবে। ওমর ফারুক বলো, হাসান এখন তুমি প্রশ্ন করো। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলে, 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই বলছে আমার মাকে তুমি জানো, সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে, হযরত আলী চমকে উঠছে। আমি ছেলের সঙ্গে আছি, ছেলে আমার কথা না বলে তার মায়ের কথা কেন বলতেছে? হোসেন তো বলতে পারতো, এ মেয়ে আমার বাবাকে তুমি জানো? বাবার কথা না বলে মায়ের কথা বলার পিছনে কারণ হলো, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো মা, একটা ডাক দেন তো, মা। কি কেমন লাগে? মা বলেন মা। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসেন আপনার মাকে আমি চিনি। যেই কইছি চিনি, উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। 3 বিচারক 3 রকম। কয় বিচারক? উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। একটু খেয়াল করবেন, উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট। প্রথম প্রশ্নে আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো, আর উত্তর দিলে আমি চিনি। তুই কেমনি চিনবি রে? হোসেনের মা কি পাড়া বেড়ানি নাকি? পাড়া বেড়ানি কি? পাড়ার উমুকের বউকে সবাই চেনে। আপনার বউকে যদি পাড়ার সব লোক চেনে, আপনি বেশক জাহান্নামী। আপনি লেখেন আপনি জাহান্নামে যাবেন। আপনার বউ যদি গোটা পাড়ার লোক চিনে, জুমুকের বউয়ের চোখের চেহারা ভালো রে, আরেকজন কয় গোলাপের পাপড়ির মতন মুখ রে, আরেকজন কয় খাটো না হোক রে, ফর্সা রে, বুঝবেন আপনি জাহান্নামে যাবেন। কেন? আপনার বউ পাড়ার লোক চেনে কেন? আল্লাহ রাসূল বলেছে, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, দায়ুস কোন নারী? আল্লাহ নবী বলে, দায়ুস নারী না, দায়ুস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমার বউ গোটা পাড়ার লোক চিনে, তার মানে লক্ষণ ভালো। এ কথা কোন লক্ষণ ভালো? আপনারা অনেক সময় তো মোটর সাইকেলের ভিতরে বউ নিয়ে ঈদের দিন অমুক দিন একটু গোটা পাড়া ঘরে ঘরে না, এরকম ঘরে না, বউ দেখাচ্ছে, জনগণ দেখতেছে অমুকের বউ। যে কয়টা যুবক আপনার বউ দেখেছে, দেখার মধ্যেও কিন্তু দেখার সাইজ আছে। কেউ দেখে এরকম দেখে কয় ঢুকি চিবি মারছে, কেউ আর দেখে করছে মাল ভালোই রে। এরকম এক একজন এক একভাবে দেখছে। রাত্রে দরজা জানলা বন্ধ করে ঘুমাইছে, আপনার ওই বেপর্দা বউ কমপক্ষে 10 জনের ল্যাপের মধ্যে ঢুকছে। বেপর্দা বউ 10 জনের ল্যাপের মধ্যে ঢুকছে। আপনার বেপর্দা বইয়ের কারণে ওদের স্বপ্ন দোষ আছে। হাসতেছেন কেন? আজকে যুবকেরা যে স্বপ্ন দোষ হয়, এটা কি এটা পর্দানিশী নারীর জন্য না, বেপর্দা নারীর কারণে আমাদের যুবকদের শরীর শেষ হয়ে গেল। দেওয়ালে দেওয়ালে পোস্টাল, দেওয়ালে দেওয়ালে পোস্টাল, নেকেট পোস্টাল। দেখছেন আপনারা যৌন শক্তি হারবাল, দেখেন না ইন্ডিয়ান হারবাল?
আমি দেখলাম লেখা আছে ছোট জিনিস বড় করবেন, চিকন আছে মোটা করবেন, বেঁকা আছে সোজা করবেন, আঁকা মোটা গোড়া সেগুন লেভেল প্রদর্শন করবেন। তাহলে 2 মাসে ওষুধ খান। আপনি খালি 2 মাস ওষুধ খাবেন, আপনি প্রথম 7 দিন ভালো থাকবেন, পরে আপনি হিজড়া হয়ে যাবেন। মুসলমান কোনদিন ইন্ডিয়ান হার্বাল খাওয়া লাগবে না। মুসলমানের সবচাইতে বড় ওষুধ হলো আল্লাহর কোরআন। জোরে গান কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। এত আস্তে করলেন কেন? এর চাইতে জোরে পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। খুব খেয়াল করবেন, ঘরের মধ্যে ঢুইকা দেখে ঘর সুন্দর। হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া মা ফাতেমা সুন্দরী সাইদা গুইদা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর প্রশংসা করতেছে, এত সুন্দর ঘর সাজাইছে, এত সুন্দর সন্তান দুইটাকে সাজায় দিয়া বউটা সুন্দরী সাইদা গইদা বসে আছে। হযরত আলী আল্লাহর শুকর আদায় করতেছে। এমন সময় ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন যখন অন্য ঘরে যায়, মা ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার পরে হযরত আলী আরো আনন্দ নিয়ে বলে, ফাতেমা আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তুমি আমার সঙ্গে তেমন করে ভালো কথা বলো নাই, শুধু কান্নাকাটি করেছো। আজকে এত সুন্দর করে ঘর সাজাইছো, এত সুন্দর করে হাসান হোসেনকে সাজায় দিয়ে তুমি সুন্দরী সাইদা গইদা ঘরের মধ্যে বসে আছো। আমি আসার সঙ্গে সঙ্গে হাসান হোসেনকে অন্য ঘরে পাঠাই দিয়ে দরজা বন্ধ করলা। আসো আমার বুকের ভিতরে, আমি একটু তোমার সঙ্গে আদর সোহাগ প্রেম করতে চাই। ফাতেমার চোখটা দর দর করে পানি পড়তেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, ওগো স্বামী, আর কোনোদিন সুন্দর করে ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সুন্দর করে সাজাবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার সময় হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি পর্দানিশী ফাতেমা সবসময় আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার মৃত্যুটা পর্দার ভিতরে দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই জন্য আজকে রাতের অন্ধকারকে পর্দা বানায় আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি আমার কাছে কিছুই চাইলা না, আজকে মরার সময় তুমি কি চাইবা ফাতেমা? বলে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে যদি দাফন করেন তাহলে আমার কবরের পর্দা থাকবে না, এই জন্য রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে। ওগো স্বামী, আমার 2 নম্বর চাহিদা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি জানাজা কেন নিষেধ করতেছো? ফাতেমা বলে, ওগো স্বামী, লক্ষ মানুষ হাজির হয়ে আমার লাভটা কি? যদি লক্ষ মানুষ বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়াতে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল।
ওগো স্বামী, আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমার লাশ কান্দে নেওয়ার মতন পুরুষ মানুষ দুনিয়াতে তেমন নাই। যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আমার বাবা বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, খাটনি কান্দে কে নিবে? আপনি আমার লাশটা জান্নাতের বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন রাতের অন্ধকারে। দুনিয়ার কোনো মানুষ যেন আমার কবরের খবর না জানে। বাজান গো, হযরত আলী এক দৌড়ে গেছে আবু যর গিফারির কাছে। আবু জর বলে কাঁদতেছে। আবু যর চমকে যায়, গভীর রাত্রে এমন করে কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আলী। কি জন্যে কান্দো আলী? বলে আমার ফাতেমার জন্য কবর খুঁড়তে হবে। রাতের বেলা কেন, দিনের বেলা হবে না? বলে পর্দা নিশে ফাতেমা গোপনে বিদায় নেবে, দুনিয়ার কোনো মানুষ যেন কবরের খবর না জানে। আবু যর গিফারি কবর খুঁড়তে পারে নাই, যতটুকু খুঁড়েছে। এরপর হযরত আলী কবর খুঁড়ে ফাতেমাকে যখন দাফন করে মাটি দিয়ে যখন আসমানের দিকে তাকায়, বলে মাবুদ, আমার ফাতেমা রাতের অন্ধকারে বিদায় নিল, রাতের অন্ধকারে কবর দেওয়া হলো। এই বলে যেই মাত্র কবরের দিকে তাকাইছে, দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী কান্দের বলে ফাতেমার কবর, এই মাত্র ফাতেমার কবর দিলাম। কবর কোন জায়গায়? কে যেন বলতেছে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যেই ফাতেমার কবরের খবর দুনিয়ার মানুষ জানে না, সেই ফাতেমারে চিনবে কেমনে? মেয়েটা যে বলতে, হোসাইন আমি আপনার মাকে চিনি, কেমনে চিনবে? আলী কানতেছে, আর ওমর ফারুক জিব্বাত কামড় দিয়া হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। মেয়েটা বলে, হোসাইন আপনি যে প্রশ্ন করলেন আমার মাকে জানো, আমি উত্তর দিলাম, হইল কি হইল না। আপনার 3 বিচারক যে কথা না বলে চুপ করে আছেন। ওমর ফারুক বলে, কেমনে হবে? তোমাকে প্রশ্ন করলাম আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? তোমার বাড়ি হলো রোম দেশে, রোমের জেলখানায় তুমি বন্দি বড় হয়েছ, তুমি হোসাইন মা ফাতেমাকে কেমনে চিনবে? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। যেই বলেছে আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলে, মা যা বলছিস মা, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ রয়েছে। যা বলছিস আর বলিস না, এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ। পরপুরুষের নাম কি? হযরত ওমর। চিন্তা করে দেখেন যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লা কানা ওমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হয় নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দিয়েছে। সেই ওমরের মতন মহান মানুষ যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? মুরিদের বউ আর পীর সাহেব এ কথা বল না কেন? পরপুরুষ। আজকে আমাদের বাংলাদেশে আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর রে বাবা। ফেসবুক খুললেই দেখা যায় বাবার পায়ে মেয়ে মানুষ সেজদা করতেছে, দেখা যায় না? এটা বাংলাদেশ না বিদেশে? আমাকে বাংলাদেশে 90% মুসলমানের দেশে এরকম বেহায়াপনা চলে। এগুলোর বিরুদ্ধে সংসদে কথা হয় না, কথা হয় বদরুল রশিদ কি ওয়াজ করলো। আমরা এখানে আজকে কাউকে গালি দিছি? কথা কন না, গালি দিছি? সব কথা ইউটিউবে উঠতেছে, কারণ গালি দিছি, কোনো বিরুদ্ধে কথা বলা হয় নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল, তুই কেমনে বললি মা? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানায় যখন আমি বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে একসঙ্গে আমি বেহুশ অবস্থায় আল্লাহকে বললাম, মাবুদ
আপনি আছেন আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে গেছি, এমন সময় শিওরের পাশে বসে আমার মাথার চুলের মধ্যে হাত দিয়ে কাঁদতেছে। আমি কইলাম, কে গো, আপনি জান্নাতের নুরি না বেহেশতের পরি? এমন করে আপনি কেন কাঁদতেছেন? আমার মাথায় হাত দিয়ে বলে, মা, আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন। আমি সঙ্গে সঙ্গে চোখের দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনি তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন সিল্লা বলে, রে মেয়ে, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী রে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আমার মনে হয় আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, একটা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করব, সেই কথা কিন্তু আমি বলি নাই। 3 প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কয় প্রশ্ন? একটা প্রশ্ন সবাই পারবে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন। ঠেলা করলে যা আল্লাহ সবাই কয়, এটাকে আপনার বিশ্বাস করেন? যুদ্ধের সময় অনেক হিন্দুরা আল্লাহর জিকির করছে ঠেলাত করে। আর আমার জীবনে বাস্তব, আমি ওই কাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি থুইয়া যমুনার ওই পারে মাজনা বাড়ি, আমার ওয়াজ মাজনা বাড়ি। তো মাহফিল কমিটি বিশাল একটা নৌকা নিয়ে যাচ্ছেন, একেবারে লঞ্চের মতন। আমি নৌকার মাঝে বসলাম, দেখি 100 যাত্রী নৌকা যখন যমুনার মাঝখানে, আল্লাহর কি শান, আসমানে কালো মেঘ, মেঘের মধ্যে বাতাস। যেই বাতাস শুরু হলো, ওই নৌকায় এতগুলো মানুষের মধ্যে 2 জন হিন্দু ছিল। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতে যে, হুজুর কিছু একটা করেন। আমি বললাম, কি করব? বলে, এরকম অবস্থা হলে আজান দেওয়া লাগে। আমি বললাম, কে রে, তোমরা হিন্দু হয়ে আজান কি বলবো? হুজুর, আমাদের বাড়ি মুসলমানে লাগাতো, এরকম বিপদ হলে মুয়াজ্জিন আজান দেয়। আমার হাফেজ সাহেবকে বললাম, দেওয়া আজান, 1 বার দিলে ভালো কমে গেল, 2 বার দিলে ভালো হলো। আমি 2 হিন্দুকে বললাম, তোদের ভগবানের খবর কি? ওরা 2 জন নিচের দিকে তাকায় বলতেছে, ঠেলাত পোলে ভগবান আছে, ঠেলাত পোলে সবাই আল্লাহ কয়, জোরে কন কি কয়? তাহলে কবরে 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই পারবে। হিন্দুরাও আল্লাহ বলবে, খ্রিস্টানও আল্লাহ বলবে, ইহুদিও আল্লাহ বলবে, মুসলমানও আল্লাহ বলবে। কিন্তু 2 নম্বর প্রশ্ন যখন করবে তখন ধরা খাবে। যখন 2 নম্বর বলবে, অমা দিনুকা, তোমার দিন কি, তখন তার কথা পারবে না। একমাত্র কারা পারবে? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহু। একমাত্র আমরাই পারবো। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, হোসাইন, এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 2 নম্বর প্রশ্ন করতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন 2 নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি যে ঈমান গ্রহণ করলা, 6 বছর বয়সে তুমি যে ঈমান গ্রহণ করলা, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, ওই রোম দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশের মধ্যে 6 বছর বয়সে তুমি ঈমান পাইলা কোথায়? ঈমানের খবর তোমাকে কে দিল? কি কারণে তুমি ঈমান গ্রহণ করলা? এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। ওমর ফারুক থরথর করে কাঁপতেছে। কাঁপার কারণ হলো, এই প্রশ্ন ওমরেরই করা দরকার ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? যখন 2 পাহাড়ের মাঝখানে মেয়েটাকে দেখেছে, মেয়েটা যখন বলতে 6 দিন হলে খুঁজতেছি, আমার দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, তখন কিন্তু হযরত ওমরই প্রশ্ন করা দরকার ছিল, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? যেই প্রশ্ন হযরত ওমর করতে পারে নাই, সেই প্রশ্ন করলো হোসাইন। জোরে কোন কে? সেই প্রশ্ন করলো হোসাইন, 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? এবার মেয়েটা বলে, হোসাইন, 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম, যদি আমি বলতে চাই আপনারা কিন্তু বড় কষ্ট পাবেন। ওমর ফারুক বলে, বিয়া যদি বসবার চাও তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর দাও, যতই কষ্ট পায়। হোসাইনের সঙ্গে তোমার বিয়াটা আমি ওমর দেখবার চাই। জোরে বল সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন, 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? তাহলে শোনেন, আমি আমার মায়ের কাছে ছিলাম অন্দরমহলে। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। অন্দরমহলে গিয়া আমার মায়ের কাছে বলতেছে, আমার নাতনি কোন জায়গায়? আমি তখন ঘর থেকে বের হয়ে বললাম, দাদু ভাই। আমার দাদা বলে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি?
আমি 6 বছরের ছোট্ট মেয়েকে দাদা যখন বলতেছে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি বললাম দাদু ভাই আমি খেলা দেখবার চাই। দাদা আমার হাতটা ধরে রোমের রাজ দরবারে দাদার সিংহাসনের পাশে আমার জন্য ছোট একটা চেয়ার সেট করে রেখেছে। ওই চেয়ারে বসে বললাম দাদু ভাই খেলা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন ওই 6 বছর বয়সী মান কেমনে পাইলাম শুনতে যদি চান তাহলে শোনেন। আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রেখেছে, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রেখেছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসে, আপনি আমারে যা দেখাচ্ছেন ওইটা একটা মানুষ আমি দেখতে পাই। আমার দাদা বলে খবরদার, মানুষ না মানুষ না মানুষ বলবি না, ওটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলা হোসাইন আমি 6 বছর বয়সে বুঝতে পারলাম খ্রিস্টান জাতেরা মুসলমানকে মানুষ মনে করে না, এই মালওয়ানের বাচ্চারা মুসলমানকে মানুষ মনে করে না, ইহুদেরা কিন্তু মুসলমানকে মানুষ মনে করে না। আমাদের প্রতিবেশী ভারত যদি মুসলমানকে মানুষ মনে করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানানোর রায় দিবার পারত না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। মেয়েটা বলে হোসাইন আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন আমি তাকায় দেখি আগুনের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, চুলার উপর একটা ডেকচিতে মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক করতেছে। আমার দাদা বলতেছে মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান তেলের মধ্যে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি বললাম দাদু ভাই একটা মুসলমানকে মারার খেলা আমি দেখবো না, এই খেলা আমি দেখতে চাই না। আমার দাদা বলতেছে তোকে নিয়ে এসে অন্দর মহল থেকে দেখার জন্য দেখতেই হবে। আমাকে জোর করে যখন বসাইলো আমি তখন উন্নয় করে বললাম দাদু ভাই ওই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা রোম সম্রাট কাইসার বলে একবার কেন 100 বার মাফ করা যায়, 1000 বার মাফ করা যায়। আমি বললাম দাদু ভাই তাহলে কেন মাফ করতেছেন না? আমার দাদা বলতেছে একটা বার যদি ওই মুসলমান বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, বলার সঙ্গে সঙ্গে হাতের বাঁধন পায়ের শিকল খুলে দেওয়া হবে, মুসলমানকে মুক্ত করা হবে। মেয়েটা বলে হোসাইন রে, আমি তখন দাদার কাছ থেকে উঠে গিয়া ওই মুসলমানের সামনে গিয়ে বললাম মুসলমান একটা বার খালি বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে উত্তপ্ত আগুনের তেল থেকে আপনাকে আমার দাদা ছেড়ে মুক্ত করে দিবে। খালি একটা বার বলেন আল্লাহ রাসূল মানি না। হোসাইন শোনো, আমি 6 বছরের ছোট্ট মেয়ের সামনে ওই মুসলমান চিৎকার করে বলতেছে রে মা তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝো না, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি। দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল আমি ছাড়তে পারবো না। মেয়েটা বলে হোসেন রে এই কথা যেই মাত্র মুসলমান বলেছে আমার দাদা রোম সম্রাট কাইসার সিংহাসন থেকে দাঁড়িয়ে বলে আর দেরি করা যায় না, ওই মুসলমানকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি যাবার চাইলে দাদা আমার হাতটা জোর করে ধরে রাখে। আমি তাকায় দেখি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাচ্ছে। মুসলমান একটা বার পিছন টান দেয় না, একটা বার হিঁকা নেয় না, একটা বারও বলেন আমি মরতে চাই না, মরতে চাই না, বরং সবসময় দেখি মুসলমান বিড়বিড় করে বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটা বল হোসাইন জুড়ে বলেন না কেন আপনার মুসলমান? মেয়েটা বলতে তো হোসাইন আমি তখন বুঝতে পারি নাই কি যেন বিড়বিড় করে বলে। যখন আগুনের চুলার কাছে নিয়ে আইছে
তখন আমি বাধ্য হইয়া দুইটা হাত আমার চোখের সামনে দিলাম। একটা জীবন্ত মানুষকে আগুনের তেলের মধ্যে মারবে, এটা আমি 6 বছরের ছোট্ট মেয়ে কেমনে দেখবো? এই জন্য রাসূল বলেছেন কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা। 6 বছর 7 বছর বাচ্চা হিন্দুর হয়ে মরে গেলেও জান্নাতে যাবে, কাফেরের হয়েও মরে গেলে জান্নাতে যাবে, খ্রিস্টান হয়ে মরে গেলেও জান্নাতে যাবে, কারণ তারা এখনো পাপ করে নাই, পাপ করার বয়স হয় নাই। যতক্ষণ পর্যন্ত দুই কান্দে দুটা মুহুরি না আসবে ততক্ষণ পর্যন্ত সব বাচ্চাই মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। বাজান গো, মেয়েটা বলে হোসাইন কি হলো, কি হয় পিছনে, কি হয়? অসুবিধা হচ্ছে আপনাকে। হ্যাঁ, পোলা দিবি, এখনো দিবি না? না কি হলো, পিছন দিকে তাকান কেন? কালো মানুষের দিকে তাকায় থাকেন, সগীরা গুলো আল্লাহ মাফ করবে। কোন দিকে তাকাই দাঁড়া না, যা পাই তাই করুক, হবে না তো, পরিবেশ সুন্দর দেওয়া লাগে ভাই জান। এটা কঠিন একটা মুহূর্তের কথা হচ্ছে, আপনার খেয়াল করতেছেন না? মেয়েটা বলতেন হোসাইন যখন আগুনের উত্তপ্ত তেলের কাছে নিয়ে আইছে, এই দৃশ্য আমি দেখবো না বলে দুইটা হাত আমি চোখের সামনে দিলাম। আমি যখন চোখের সামনে দুইটা হাত দিছি, সঙ্গে সঙ্গে একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন ওই মুসলমান এত জোরে কলমা পড়তেছে, যেই কলমার আওয়াজটা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে জায়গা নিয়েছে, আমার দুইটা হাত চোখের সামনে আমি তখন দেখতে পাই। মেয়েটা বলতেছে আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে। ওই তেলের মধ্যে পর আগে খাঁচার ভিতর থেকে একটা পাখি কে যেন ধরে সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। আমি দেখলাম লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে না, সব জায়গায় জালো, সব জায়গায় জাগান লাগবে, কোনো জায়গা বাদ হওয়া যাবে না। আমরা সংসদের কথা বলে আবার ওরা কবি ওই দল দরকার নাই, সংসদ কি রে, সব জায়গা, তার মধ্যে সংসদ আছে না নাই, দরকার আছে, সব জায়গায় আল কোরআনের আলো। মেয়েটা বলতেছে আমি দেখলাম খাঁচাটা, এই যে দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে। খাঁচা তেলে পড়ার আগে কে যেন খাঁচার ভিতরে পাখিটা ধরে, পড়ার আগে পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। আমি হেঁচকা টান দিলাম। আমার দাদা আমার হাত ধরে আছে, 6 বছরের ছোট্ট মেয়ে, তারপরও আমার ভিতরে এত শক্তি কে দিছে? এই শক্তিতে হেঁচকা টান দিয়ে আমি বাড়িতে দৌড় দিলাম। বাড়িতে দৌড়ে গিয়ে বললাম মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতে যে কে রে পাগলি, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর বাপ শোনে, দাদা শোনে, তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি 6 বছরের ছোট্ট মেয়ে আমার মাকে বললাম মা এই কলমা পড়লে আমার দাদা আমাকে মারবে, আমার বাবা আমাকে মারবে, তুমি শুনে নাও মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি নিজের চোখে দেখছি মা খাঁচা পড়েছে উত্তপ্ত তেলের ভিতরে, আর ভিতরের পাখিটা ধরে কে যেন সবুজ রঙে ইল্লিন নামক জান্নাতের বাগানে ছেড়ে দেয়। মেয়েটা বলে হোসাইন। আমি এক দৌড়ে আবার রাজদরবারে আসলাম। আসার পরে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে নাচানাচি করতেছে, আনন্দ করতেছে। আমার হাত ধরে বলে কে রে নাতনি, ভয় দৌড় মারছিলি? ওই যে দেখ মুসলমানকে পুড়িয়া ছারখার করে দিলাম, উত্তপ্ত তেলের মধ্যে মুসলমান কই ভাদা মাছের মতন মরে পড়ে আছে, দেখ রে তাকায় দেখ। আমি তখন মুচকি মুচকি হাসি। আমার দাদা বলে নাতি রে তুই কেন হাসতেছিস? আমি তখন বললাম দাদু ভাই হাসার কারণ হলো কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। ও দাদা তোমরা বলতেছো মুসলমান পড়ে আছে, মুসলমান পড়ে গেছে, আমি নিজের চোখে দেখছি দাদা মুসলমানের খাঁচা পড়তেছে,
আর মুসলমানের পাখি আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাসা খানা কবর দিয়া জান্নাতে উইড়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। আমাদের দেহ নামক খাসা যাবে কবরে, মুসলমানের পাখির কোনো কবর হবে না, ওই পাখি উড়ে যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। মেয়েটা বলে হোসাইন এভাবেই 6 বছর বয়সে আমি রোমের রাজ দরবারে ঈমান গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে আল্লাহ, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে মেয়েটা 1000 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলে আলী রে, আমার ঘটকায় আল্লাহ কবুল করেছে। হোসেন বলে এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি কিন্তু বিবাহ করব। জোরে কোন করব? ওমর ফারুক বলে হোসেন এখন 3 নম্বর প্রশ্ন করো। হোসেন 3 নম্বর প্রশ্ন করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ভাইজান, একটা প্রশ্ন দেখি তো আপনার উত্তর দিবার পারেন কিনা। একটা প্রশ্ন করব? আচ্ছা, এই যে একটা গান আমরা শুনছিলাম, পরের জায়গা পরের জমি, বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। এরপরে কি? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ। জমিদারকে আরো জোরে কারণ জমিদারকে, সেই জমিদার ইচ্ছা করেছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। জমিদার চায় আমার দেওয়া সম্পদ তোমাদের কাছে আমানত স্বরূপ রাখা হয়েছে, এ আমানতের খিয়ানত করো না। আমাকে বলেছে হুজুর আপনি আরো 1 ঘন্টা ওয়াজ করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মাত্র 10টা মিনিট প্রতি বছর আমরা মাহফিল করব। এজন্য জনগণের একটু সহযোগিতা চাই, জনগণের একটু সহযোগিতা চাই। আপনারা কি জনগণের মধ্যে পড়ছেন না জনগণের বাইরে আছেন? তা আপনারা 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, সবাই দিবেন এরকম নিয়ত কাদের আছে? একটা হাত। তোহের মাগফিরাতের জন্য আপনারা সকলে দান করবেন। দানকারীগণ জাহাঙ্গীর পরামানিক 2000 টাকা দান করবে। আল্লাহ জাহাঙ্গীর পরামানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কবুল করো, কবুল করো, মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এলা কি আপনার কাছে আগে তাই লিস্ট করে দিয়েছে নাকি? লিস্ট করে দিছে সিরাজুল পরামানিক 1000 টাকা। সোনার বাংলা পরিষদ ক্লাব থেকে 7000 টাকা ধরে বলেন মাশাআল্লাহ। এখনকার মধ্যে সবচেয়ে বেশি দাম 5 করে কয়েকজনের থেকে, কিন্তু 7000 একজনও দেয়নি। পরিষদ থেকে 7000 টাকা দিয়েছে। 10,000 টাকা দান করার কোন আল্লাহ বান্দার আছে? বাপ মা যাদের কবরের কাছে গোরস্থান, মফা পরামানিক 2000 টাকা দান করবে। আল্লাহ মফা পরামানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনারা আপনাদের বলতেছি মা বোনদের মধ্যে কেউ গেছে? মা বোনদের মধ্যে আদায় গেছে? আপনাদের বিশ্বস্ত লোক গেছে না অন্য লোক গেছে? হ্যাঁ, বিশ্বস্ত লোক পাঠাবেন, আবার একদিক দিয়ে তুলে আর একদিক দিয়ে বিদায় নেবেন। হ্যাঁ, আপনাদের মাহফিলের লোক ছাড়া কেউ যেন মায়েদের এলাকার মধ্যে যাবার না পারে, বোঝেন না? একটু মহব্বত নিয়ে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা লিল্লাহি তাকবীর। এখন পর্যন্ত সবচাইতে বেশি দান বুলবুল পরামানিক 10,000 টাকা ধরে কর মারহাবা। আল্লাহ 10,000 টাকা, তোমার বান্দা বুলবুল, দেখতেও চেহারাও বুলবুল, কামও বুলবুল, 10,000 টাকা দান করেছে। আপনজন যারা কবরের কাছে আল্লাহ কবুল করেন। সাজু পরামানিক 3,000 টাকা দান করেছে। আল্লাহ সাজু পরামানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ শাহ আলম 4,000 টাকা দান করছে। আল্লাহ করবে না করছে?
করবে। হ্যাঁ, শাহ আলম 4,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে আশা পড়া আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন। লিয়াকত আলী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিয়াকত আলী 5,000 টাকা দান করছে। আল্লাহ লিয়াকত আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে আশা পড়া করেন। সব পরামানিক পাড়ার ছোট বাচ্চারা, ছোট বাচ্চারা টাকা কোথায় পাবে রে? ছোট বাচ্চারা দেখেন সাহস কি, মাইক আর ডেকোরেটরের যত খরচ লাগবে সব তারা দিবে। যখন মারহাবা, এই বাচ্চাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক পরামানিক 2,000 টাকা দান করবে। আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এবারে তো আরো উপরে গেল। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহাস রঞ্জু পরামানিক 20,000 টাকা ধরে কোন মারহাবা, মাশাআল্লাহ। আমি মনে করছিলাম বুলবুলি ফাঁস, না বুলবুলির উপর আছে। মুক্তার মুক্তার একবারে বলেন কি আগে লেখছেন 2,000 টাকা। আলহাজ জলিল মাস্টার 2,000 টাকা। ইউনুস আলী 5,000, মাশাআল্লাহ। ইউনুস আলী 5,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। বেল্লাল পরামানিক, বেল্লালের নাম লেখেন। বেল্লাল পরামানিক 5,000 লেখেন। বেল্লাল পরামানিক 5,000 টাকা দান করবে। আল্লাহ বেল্লালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এগুলা লেখা পড়তেছে না তো, খালি কলে হবে তাই লেখা লেখে। সাজু পরামানিক 3,000, সাজু পরামানিক 3,000 লেখেন। আপনাদের সমানে লেখেন ভাই। কোনো কিছু সম্পর্ক করা যেরকম হারাম না হালাল? বিয়ার আগে কোনো সম্পর্ক করা যাবে? যারা সম্পর্ক বিয়ার আগে করবে তারা হোসাইনের নেতৃত্বে জান্নাতে ঢুকবে না। আর হোসাইনের নেতৃত্ব যদি না থাকে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এখন আমাদের জান্নাতের যুবকদের সর্দার হোসেন বলতেছে, রে মেয়ে, বিয়ার পরে আমার সঙ্গে তোমার থাকতে হবে। মেয়েটা ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, কঠিন 2টা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলা। এটা তো হোসেন সহজ একটা প্রশ্ন করলো, বিয়ার পরে থাকতে হবে তার সঙ্গে। তুমি বলবা বিয়ার পরে সঙ্গে থাকতে চাই, তাহলে কান্নার কারণ কি জানতে চাই। মেয়েটা বলে, আমির আল মুমিনিন, ওই রোমের জেলখানার মধ্যে একদিন আমি স্বপ্নে আল্লাহর নবীর পবিত্র চেহারা দেখেছি। আল্লাহর নবী আমার মাথায় হাত দিয়ে বলতেছে, রে রোম সম্রাট কায়সারের নাতনি, ঈমান গ্রহণ করার পরে এত নির্যাতন তোমাকে করা হয়, তারপরেও তুমি ঈমান হারা হও নাই। আমি নবী বলতেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করে এর প্রতি যারা কায়েম থাকবে, ইস্তেকাম থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করে ঘোষণা করবে, আল্লাহ তাখাফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকেই আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। আমি স্বপ্নে বললাম, নবী গো, আমি যদি মারা যাই, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, কিন্তু জীবিত অবস্থায় আমার কি কোনো পুরস্কার নাই? নবী বলেন, তুমি কি চাও? আমি তখন বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, যদি রোমের জেলখানা থেকে কোনোদিন মুক্ত হই, আর যুবতী অবস্থায় একজন স্বামী ছাড়া তো মেয়ের কোনো গতি হয় না, আর আমার স্বামী হিসাবে আপনার নাতি হোসেনকে আমি হিসাবে পাওয়ার চাই। যেই মাত্র কইছে আপনার নাতি হোসেনকে স্বামী হিসেবে পাওয়ার চাই, সঙ্গে সঙ্গে নবীর দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী যেন আমারে বুঝাই দিল, হোসেনের জীবনে এমন একটা কঠিন মুহূর্ত থাকবে, যে মুহূর্তের নাম হলো কারবালা। যেই মুহূর্তের নাম হইল কারবালা। হোসেন রাদিয়াল্লাহকে লক্ষ্য করে মেয়েটা বলতেছে, রে হোসাইন, আপনি 3 নম্বর প্রশ্ন করেছেন, বিয়ার পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। আপনি একজন মেয়ের নামকে জানেন, তার নাম হলো রহিমা। আইয়ুব নবীর সুখের সময় অনেক বিবি তার সঙ্গে ছিল, কিন্তু যখন অসুস্থ হয়ে গেল, রোগী হয়ে গেল, গোটা দেহ যখন ঘা হয়ে গেল, আইয়ুব নবীর দেহের দুর্গন্ধ মানুষ সহ্য করতে পারে না।
এ কারণে জঙ্গলে রেখে চলে আসলো। দুনিয়ার কেউ আইয়ুব নবীর সঙ্গে ছিল না, কিন্তু একজন বিবি তার সঙ্গে ছিল, তার নাম হলো রহিমা। রহিমা যেমন আইয়ুব নবীর সঙ্গে সব সময় থেকেছে, ঝুঁকের দিনেও দুঃখের দিনেও, আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, বাবা এই মেয়েটাকে বিয়ে করাতে আমার কোনো আপত্তি নাই। ওই মেয়েটার সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু বিয়ে হলো। মেয়েটার নাম হলো শাহের বানু। কলিজার টুকরা আলী আসগরকে নিয়ে যখন ফরাত করে তাঁবুর ভিতরে, আলী আসগরের কণ্ঠ শুয়ে গেছে, মায়ের স্তনের মধ্যে কোনো দুগ্ধ নাই। শাহের বানু স্বামীকে ডাকতে বলে, স্বামী গো, আমার আলী আসগরকে ফরাত কুল থেকে এক ফোঁটা পানি পান করে নিয়ে আসে। হোসেন বলে, রে বিবি, তুমি তোমার আলী আসগরকে নিয়ে এখান থেকে চলে যাও, কারণ ইয়াজিদের লোকেরা তোমাদের সঙ্গে শত্রুতা করতেছে না, করতেছে আমার সঙ্গে। আমাকে একা রেখে তোমরা সবাই চলে যাও। শাহের বানু বলে, স্বামী গো, বিয়ের দিন আপনি 3 নম্বর প্রশ্ন করেছিলেন, আমার সঙ্গেই তোমার থাকতে হবে। আজকে কারবালার কঠিন মুহূর্তে আমি আপনাকে ছেড়ে যাব না। দরকার হলে আমার সন্তানকে আমি কুরবানি দিব, কিন্তু আমার স্বামীর সঙ্গ আমি ত্যাগ করবো না। বাজান গো, হোসেন রাদিয়াল্লাহুকে হত্যা করে কারবালার প্রান্তরে দেহ রাইকা মাথা নিয়ে যখন ইরাকে চলে যায়, তখন যে মেয়েটাকে হোসেন 3 নম্বর প্রশ্ন করেছে, বিয়ের পরে আমার সঙ্গেই থাকতে হবে, সেই বউটা হোসেন রাদিয়াল্লাহুর পাশে বসে, মাথা নাই গোটা দেহ আসলের মধ্যে নিয়ে রক্তের উপরে হাত দেয়, বলে, স্বামী গো, বিয়ের সময় 3 নম্বর প্রশ্ন করেছিলেন, আমার সঙ্গেই তোমার থাকতে হবে, আমি শেষ পর্যন্ত আপনার সঙ্গেই থাকলাম। এখন আপনি শুনে নেন, আপনি যখন জান্নাতি যুবকদের সর্দার হবেন, আমি জান্নাতেও আপনার সঙ্গে বউ হিসাবে থাকতে চাই। আজকের আলোচনার ভিতর দিয়ে নারী পুরুষকে সমন্বয় করে আমি যে কথা বুঝাবার চাইছি, ও মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের পর্দার কথা বলা হয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমল পরীক্ষা করা হবে। মেয়েদের সুন্দর আমল হলো পর্দা, আর পুরুষের সুন্দর আমলটা হলো আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করা। এই 2টা বিষয় শিক্ষা নেবেন রে যুবকেরা। চারিদিকে বাতিল অন্ধকার আমাদের দিকে আসতেছে। এই অন্ধকার অমানুষকে দূর করতে গেলে আল্লাহর কোরআনের আলো ছাড়া কোনো সময় দূর করা যাবে না। আর কোরআনের আলো যদি আপনারা পেতে চান, তাহলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমার আল্লাহ রাজত্ব, আল্লাহর কর্তৃত্ব ছাড়া এটা কখনোই আমাদের জন্য সম্ভব না। ধরে কোন কথা ঠিক ঠিক না? আমরা বিশ্বাস করব সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পরে, আল্লাহ যদি দরিয়াকে রাস্তা বানাবার পরে, আমাদের সে আল্লাহ ওই আমেরিকার এশিয়ার অ্যাটম বোমকে তরমুজ ভাঙ্গি বানাবার পারে কি পারে না? ধরে কোন পারে কি পারে না? ওরা বিমান থেকে অ্যাটম বোম মারবে, বাংলাদেশের মাটির পরিস্থিতিতে পরিবেশে ওই বোমটা মাটি পড়ে সবুজ রঙের মিষ্টি তরমুজ হয়ে যাবে। তরমুজ কিনতে 40 টাকা কেজি, আর একটা বোম যদি তরমুজের মতন পড়া থাকে, আমাদের ছেলেরা বাড়ির থেকে চাকু নিয়ে যায়, ওই বোম কাটবে, বোম কাটা থাকে তরমুজের মতন লাল। ওরা দূর থেকে দূরবীন যন্ত্র দিয়ে দেখবে বাংলার মুসলমানের দামান ছেলেরা অ্যাটম বোম কাটে তরমুজের মতন খাইতেছে। আমার আল্লাহকে এটা পারবে কি পারবে না? যখন ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তখন ওই আমেরিকার শের অস্ত্র দিয়ে ওরাই মরে যাবে, আমাদের লাগা লাগবে না ভাই। ওরা মুসলমানকে মারার জন্য বোম বানাছে, ওই বোমটা আল্লাহ ওদের দেশেই ফুটাবে। যখন চীন কয়েকদিন আগে বলেছিল কোরআনকে সংশোধন করা লাগবে, কোরআনকে সংশোধন করার আগে করোনা ব্যারাম দিয়া আল্লাহ ওদেরকে সংশোধন করতেছে। সেদিন ফেসবুকে দেখলাম চীনের বর্তমান যিনি প্রধান, তিনি মসজিদের মধ্যে এসে মুসলমানের ইমামকে বলতেছে আমাদের জন্য দোয়া করেন, আমরা যেগুলো করবার চাইছি একটাও করব না। আল্লাহর বান্দারা খেয়াল করেন, আজ পর্যন্ত মুসলমানের মধ্যে কোনো করোনা ব্যারাম ধরা পড়ে নাই, ভাইরাস ধরা পড়ে নাই। যা পড়ছে চীনের বৌদ্ধদের মধ্যে। এখান থেকে বিশ্বাস করা লাগবে এইরকম মারাত্মক মারাত্মক বেদি কাফের বেঈমানদের উপর আসবে, তখন কোনো বোমের দরকার হবে না। ধরে কোন ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, যিনি যেখানে যারা আছেন, আপনাদের জন্য তাবারকের কিন্তু ব্যবস্থা আছে। আমরা তাবারক পাই এখন সব ভুলে যাবেন। সমস্ত গ্রামের জি জি, খালি সমস্ত গ্রামের নয়, সমস্ত এলাকা, সমস্ত ইউনিয়ন, সমস্ত পৌরসভা, অল ওয়াল
বলা যায় না? জি। 2000 টাকা দিতে একটু বলে। কে? বাইজিদ হাজি নগদে 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে। লুৎফর 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। ये पीछे हो गया सब अच्छा अच्छा اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم। ভাইজান আপনাদের জন্য বলতেছি শুনে, এই পরমাণের পাড়ার গোরস্থান না, মুরব্বী বলতেছে এটা সকলের গোরস্থান, সকলের গোরস্থান, কোনো সমস্ত মুসলমানের গোরস্থান। ঠিক আছে, মাইক না না এটা খুলে দিলাম। এই একটা ওটা আছে, ওটা দেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم। আপনারা একটু পূর্ব পশ্চিম একটু মাঝখানে ফাঁকা রেখে বসেন, কাতার করে বসেন। হ্যাঁ, কাতার করে বসেন, এনারা তাবারক দিবে আপনাদের সকল। সবাই একটু কাতার হয়ে বসেন, সুবিধা হবে। হ্যাঁ, বসেন বসেন, একটু খালি যেখানে আছেন একটু খালি ওখানে ঘুরে ঘুরে বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। বসেন বসেন, খুব হচ্ছে বসেন। আর তাবারক যারা দিবেন তারা কি তাবারক আনছেন? এখানে আছে না দূরে? আচ্ছা, দোয়ার ফাঁকি দিয়ে দিবেন, দোয়ার সাথে দেবো, দোয়া চলবে, তাবারক দিতে হবে। দোয়া ছাড়াও দিলেও আরে আমার ছেলে, আমি তো অসুস্থ সবার জন্য আমাদের জন্য দোয়া করি আমরা। একটু খেলে মানে তোমার একদম শেষ হলে মনে শেষ করে সবাই হাতে আসলে পড়ে দোয়া হবে। আর মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, সুন্নাতের বাগান।
মাত্র 30 টাকা হাদিয়া দিয়ে পাশে আমার হুজুর বসে আছে, আমির সাহেব বসে আছে, তার কাছ থেকে আপনি নিতে পারবেন। লাইন বাই তো এ হুজুরের অর্ডার না পর্যন্ত দেয় না দা লাইনে এখন তো হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে অবস্থা লাইন ঠিক মতো হয় না, আপনার লাইন ঠিক মতো হয়নি বলে না, আপনার যদি প্যাকেট হয় অসুবিধা নেই তো। ভাবে বসেন আপনারা যারা তামারক দিবেন তারা দেখে দিবেন, মাঝখান থেকে যাওয়ার সুযোগ হলেই হলো, লাইন হয়তো হওয়া লাগবে না, কারণ এটা তো কলার পাতা না, কাগজ না, এটা প্যাকেট। প্যাকেট দিয়ে দিবেন সবার। আর আপনারা যারা তাবারক দিচ্ছেন তারা জবান বন্ধ করে দিবেন, কোনো হইচই করবেন না, কারণ একদিকে মোনাজাত চলবে, একদিকে তাবারক দেওয়া চলবে। এই জন্য কোনো হইচই না করে আপনারা তাবারক দেওয়া অবস্থায় আমিন আমিন করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। সবাই চুপ, মোনাজাতে শামিল হন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ কালিমা প্রামাণিক পাড়া গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে বসে বসে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। মদিনা কত সুন্দর নাম, সোনার মদিনা। এই মদিনার মানুষটা যে কত সুন্দর, ইমানের হালে কেউ যদি একবার চাঁদ মুখটা দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়ে যায়। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈ কেরাম, তাবিঈ কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গান কেরাম, তাম পৃথিবীর গোরস্থানে যত মুর্দাশে আছে আল্লাহ সকলার পরে হাদিয়া কবুল খাস করে আল্লাহ। এই কালীপাড়া পারামানিক পাড়া গোরস্থানে যত মাইয়া শুয়ে আছে আল্লাহ সকলের পরে হাদিয়া কবুল করে। মাবুদ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো আল্লাহ গো। আমি সহ আমরা যারা বাবা হারা হয়েছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। মাবুদ তোমার বান্দারা কত কষ্ট করে মেহনত করে এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ তাআলা আগামী বছর মাহফিল হবে, এই নিয়তে 4 ভাই 25,000, আল্লাহর একজন বান্দা 20,000, একজন 10,000, অনেকে 5,000, 5,000, 2,000, 1,000, এমনকি গামছার মধ্যে 10টা টাকা দিয়ে হলেও যারা মাহফিলের জন্য সহযোগিতা করেছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। ও দরদি আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করো, সহসভাপতিকে আল্লাহ কবুল করো। আমার ডান পাশে মুরব্বী বসে দোয়া চেয়েছে আল্লাহ তাকে কবুল করো, সেক্রেটারি কবুল করো, সহ সেক্রেটারি কবুল করো। মাবুদ
এই মাহফিল কমিটি, গোরস্থান কমিটি, মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলে আল্লাহ আলেম ওলামা মাহফিজ সাহেব হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচাদের কবুল করো। মাবুদ পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানশী কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিও। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিও। প্রত্যেক বছর কালীবালার বান্দারা এরকম করে সুন্দর একটা মাহফিল করতে পারে এমন ইমানি শক্তিদেরকে দান করে দিও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহম করো, খাস করে বাংলাদেশের বগুড়া জেলা। আল্লাহ তাআলা এই কালীবালা এলাকা আশেপাশ থেকে যারা এসেছে গোটা এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে দাবায় দিয়া আল্লাহ রহমত বরকত দিয়া তুমি হেফাজত করো। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবে